अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु तकबीर इंद ज़ब्ह क़ाल हद्दसना क़ुतैबा क़ाल हद्दसना अबू अवाना अन क़तादा अन अनस रज़ियल्लाहु तआला अन्हु क़ाल दहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिकब्शैन अमलहैन अक़रनैन ज़बहहुमा बियदिही व सम्मा व कब्बरा व वदा रिजलहु अला सिफाहिहिमा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 27শে রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 19শে সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা কুরবানি সম্পর্কে পর্ব নম্বর 3 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই কুরবানি পর্বের অধ্যায় নম্বর 14। বিষয়বস্তু এই অধ্যায় বলছেন বাবু তাকবীর ইনদা যবহ। এই অধ্যায় হচ্ছে জবাইয়ের সময় তাকবীর পাঠ করা সম্পর্কে, অর্থাৎ আল্লাহু আকবার বলা সম্পর্কে। তাকবীর মানে আল্লাহু আকবার বলা, কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান মানে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আকবার মিন কুল্লি শাই, সব কিছুর চাইতে বড়, সব দিক থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিন। আপনার পরিবার পরিজন প্রিয়জন, ব্যবসা বাণিজ্য, দুনিয়া, দেশ, কারণ আজকাল জাতীয়তাবাদীরা তাদের একটি স্লোগান হচ্ছে আমার দেশ মহান। এটি আল্লাহ আকবরের পরিপন্থী। যে ব্যক্তি আল্লাহ আকবর বলে সে এই কথা বলতে পারে না আমার রব মহান। কথা বোঝা গেছে? যাতে কোনো জাতীয়তার গন্ধ নেই, আঞ্চলিকতার গন্ধ নেই, ভাষার গন্ধ নেই। এগুলি দুনিয়া, দিনের ধারে কাছে সেগুলি আসবে না। দিনের সাথে, ইমানের সাথে, তৌহিদের সাথে যেন সাংঘর্ষিক না হয়। তো আমার রব মহান, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করা, তাসবিহ মানে সুবহানাল্লাহ পাঠ করা, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। তাহলিল হাল্লালা ইউহাল্লিলু, তাহলিল মানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এগুলি হচ্ছে আরবি ভাষা। সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা কত বড় হয়ে গেল, সময় লাগছে না? তাহলিল, অনেক বলে আমি তসবি তাহলিল করছি। তসবি মানে সুবহানাল্লাহ পাঠ, আর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তো এটাকে কি বলা হয়? না, ওর একটা ভাষা আছে আরবিতে। হ্যাঁ, এটা পারবেন না, তো সহজ না। হ্যাঁ হ্যাঁ, হাওকালা, মাশাআল্লাহ, পেরে নিয়েছে। সবচেয়ে ছোট আসগারুল কওম। আমি তো ভাবছিলাম যে পারবেন হয়তো। হ্যাঁ, হাওকালা, হ্যাঁ হাওকেলো, হ্যাঁ মানে হাওকালা, এটা হচ্ছে সংক্ষেপ আরবিতে। শর্ট ফর্ম তো বুঝেন, শর্ট ফর্ম বুঝেন না? বিএ বলছেন, এমডি বলছেন, ডিসি বলছেন, এগুলো শর্ট ফর্ম বলা হয় ইংরেজিতে। হ্যাঁ, তো ঠিক ওই রকমই আরবি তো কিছু শর্ট ফর্ম আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা অনেক লম্বা হয়ে যায়, সময় লাগছে বলতে। হাওকালা পাঠ করি আমি, মানে ওই লা হাওলা থেকে হাও নেওয়া হয়েছে, আর কুওয়াতা থেকে হ্যাঁ কি নেওয়া হয়েছে, কালা নেওয়া হয়েছে, হাওকালা। কথা বুঝতে পারছেন? হাওলা থেকে হাও নেওয়া হয়েছে, আর কুওয়াতা থেকে কি নেওয়া হয়েছে, কালা নেওয়া হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। জি, তো এখানে অধ্যায় হচ্ছে জবাইয়ের সময়, পশু জবাই, সেটা কুরবানির পশু হোক, হাদির পশু হোক, আর আপনার আকিকার পশু হোক।
অথবা এমনি আপনার গোস্ত খাওয়ার জন্য কোনো পশু জবাই করা হোক, যেসব পশুর জন্য, পশুকে হালাল করার জন্য জবাই শর্ত রয়েছে, যেসব পশু হালাল করার জন্য কি শর্ত রয়েছে? জবাই শর্ত রয়েছে। অর্থাৎ এমন পশু যেগুলি খাওয়া হালাল আর সেগুলি স্থলচর, সেগুলি কি করতে হবে? জবাই করতে হবে। স্থলচর প্রাণী, যদি জলচর প্রাণী হয় তাহলে জবাই করতে হবে। কাফেরেরা যে আমাদেরকে ধোঁকা দেয়, হ্যাঁ, আর তাদের কথার উপর আস্থা করা যাবে না, বিশ্বাস করা যাবে না। এটার প্রমাণ আমি স্বচক্ষে দেখেছি। যখন আমি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, মদিনার কোন একটা বাকালায়, গ্রোসারি, যেখানে মাছ থাকে, ফ্রোজেন মাছ থাকে না, তো আমরা তো এমনি তো পাকিয়ে খেতাম না, কিন্তু রমজানের মাঝে মধ্যে শখ করে নিজের মতো করে পাকিয়ে ছাত্ররা খেত। এখন অনেক বাক্সা করে খায়, কিন্তু তখন এই সিস্টেমটা ছিল না। মদিনাতে মেস আছে, সুন্দর খাবার, আরবি খাবার, বরং আন্তর্জাতিক খাবার, সব রকম মোটামুটি খাবার থাকে। একেবারে দেশি ফুড পাওয়া যাবে না, তবে চলে, অনেকে পারে না খেতে। তো রমজান মাসে নিজের মতো করে ওই সাহারিটা খাওয়ার জন্য পাকশাক অনেকে করত। তো 2-1 বছর এমন করেছি 2-1 সাথে। তো মাছ কিনতে গেছি তখন, তো দেখি যে আপনার মাছ এসেছে বার্মা থেকে, রুই মাছ অথবা অন্য কোনো মাছ, অনেক আগের কথা, তো 32-33 বছর আগের কথা। তো মাছের যে প্যাকেট আছে, ওই প্যাকেটের উপর একটা স্টিকার লাগানো আছে, আর ওতে লেখা আছে জবেহা আলা শরিয়াতুল ইসলামী। এই মাছটা ইসলামী শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে। বুঝতে পেরেছে? আল্লাহ, মানুষ বললে হয়তো সন্দেহ হতে, যে কি জানি, হয়তো বাড়াবাড়ি করতে পারে। আমি নিজের চোখে দেখেছি কত মিথ্যুকে বুদ্ধিস্ট, মুসলিম বিদ্বেষী, জালেম এরা, এবং হারামখোর যারা, হারাম খায়, রুজি হারাম আপনার এই মিথ্যা লেখার জন্য। আপনার মাল সামান চায়না থেকে আসছে, আর লিখছেন যে মেডিয়ান জাপান, হারাম, রুজি হারাম, এই একটা ভুল কথা, মিথ্যা কথার আশ্রয় নেওয়ার জন্য ব্যবসা। তো আসলে ও জাহেল কাফের, হারাম খানেওয়ালা, হারাম ব্যবসায়ী, যার কাছে হালাল হারামের পার্থক্য নেই। বহু মুসলিম, অধিকাংশ মুসলিম ও এরকমই আজকাল হয়ে গেছে, কাফেরদের অনুকরণ করেছে, পয়সা আসলেই হল। আল্লাহ হেফাজত করি সব জীবন থেকে, হারাম জীবন যাপন থেকে। তো ও জানে না যে মুসলিমদের কাছে, হ্যাঁ, জলচর প্রাণী জবাই করাই লাগে না, করতেই হয় না। তাহলে স্টিকার লাগাবার দরকারটা কি? স্টিকার তো লাগতে হয় যদি গোস্তের প্যাকেট থাকতো, গরুর গোস্ত আসছে ইন্ডিয়া থেকে, অথবা আপনার কোন কোন দেশ থেকে আসে, যে যারা ফ্রোজেন খায় তারা বুঝে, আমি ফ্রোজেন খাই না, কখনো না। তো এসব ফ্রোজেন গোস্ত খাই না। আর তারপর কাফের দেশ থেকে আসলে আর সব সতর্ক থাকে। তো যাই হোক, এই প্যাকেটে ঠিক আছে, যে গোস্তের প্যাকেটে, হ্যাঁ, চিকেনের প্যাকেটে জবেহা আলা শরিয়াতুল ইসলামী, এই স্টিকার লাগাবার প্রয়োজন আছে, যে হ্যাঁ, এটা জবাই করা হয়েছে শরঈ পদ্ধতিতে। কিন্তু মাছের প্যাকেট, আশ্চর্য হয়ে যাবে। তো যথাসাধ্য এই জন্য কাফেরদের গোস্ত, জবাই করা গোস্ত, কাফের দেশ থেকে আসা, যদি বলে মুসলিম জবাই করছে, হালাল লিখা আছে, হালাল স্টিকার মারা আছে, যেন ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে এরকমটা হয়, হালাল স্টিকার মারা আছে। বা আপনি হোটেলে যাচ্ছেন, খাচ্ছেন, রেস্টুরেন্টে, আর সেখানে আপনার অমুসলিম রেস্টুরেন্ট, অনেক সময় মুসলিম রেস্টুরেন্টে খেতে হতে পারে, নেই, আপনি এমন দেশে গেছেন, সেখানে আপনার সামনে অপশন আছে, সবজি আছে, ডাল আছে, মাছ আছে, আর সেখানে গোস্ত আছে, চিকেন আছে, খাসি আছে, আপনার গরু আছে। জরুরি যে আপনার গরু খেতে হবে? হ্যাঁ, না। যদি বলে আমাদের এখানে হালাল, আমরা মুসলিম কসাইখানা থেকে নিয়ে আসি, বলে, কিন্তু এইসব কথা আমার প্রয়োজন নেই, খাবো না। ফ্লাইটে যারা সফর করে সব মাটন খান,
যাচ্ছেন আপনি অমুসলিম দেশের ফ্লাইটে, আর আপনি মাটন খাচ্ছেন। আপনি অনেকে খাচ্ছেন মুসলিমটা, যাদের হালাল হারাম পেটে কি ঢুকলো, এই যে হারামটা ঢুকলো এর কারণে রক্তে যে হারাম মিশে গেল, যখন রক্তে হারাম মিশে গেল তখন আমার বিভিন্ন দিক থেকে আমার জীবনে অধপতন আসবে, বরকতহীনতা আসবে, বরকত শেষ হয়ে যাবে। যাদের পেটে হারাম গেছে, যত বেশি হারাম যাবে তত বরকত তাদের জীবন থেকে চলে যাবে, শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, আর তারপরে সার্বিক ক্ষেত্রে, এক কথা এমনকি ছেলে মেয়ে প্রজন্মের ক্ষেত্রে। যারা হারাম খায় আর হারাম খেয়ে বীর্য শুক্র তৈরি হয় আর তারপরে প্রজন্ম বাড়ে, আপনি কি ভাবছেন যে তাদের ছেলে মেয়েগুলো সৎ হবে? না না, সৎ হবে না। জি, এটি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যাদের ইমানি অন্তর্দৃষ্টি রয়েছে, বাসিরাত রয়েছে, তারা অবশ্যই বুঝতে পারছে যে এই হারাম খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক পয়সা খরচ করেছে, কিন্তু ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারে। দুনিয়ার ক্ষেত্রে যদি খুব শিক্ষিত হয়েও যায়, কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কারা বৃদ্ধাশ্রমে থাকে? যারা নিজের হারাম খেয়েছে অথবা নিজের ছেলে মেয়েকে হারাম খাওয়াইছে। তখন আর তাদের খেদমতের আল্লাহ ব্যবস্থা করে দেননি, খেদমতের তাদের ছেলে মেয়েকে নিয়োজিত করেননি। বুঝতে পেরেছেন? পয়সাওয়াল্লাহ আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিতরা আজকে বৃদ্ধাশ্রমে, অথবা গরিব কিন্তু ধার্মিক নয়। অনেক গরিব আছে, ধর্ম টর্ম নাই তাদের, দুনিয়া নয় আখেরাত নয়, এর আরো বেশি হতভাগা। খাসেরা দুনিয়াওয়ালা আখেরা, এদেরকে দেখলে তো আমাকে বেশি আক্ষেপ লাগে যে দুনিয়ার পয়সাও নেই আর আখেরাতও নেই, মরলেও জাহান্নাম। দুনিয়া তো আর্থিক কষ্ট আর পারিবারিক কষ্টের কারণে জাহান্নাম। হ্যাঁ, কি কষ্ট। সূরা হজের আয়াতে রয়েছে কিছু মানুষ আছে খাসেরা দুনিয়াওয়ালা আখেরা, তাদের দুনিয়াও বরবাদ, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আর আখেরাতও বরবাদ। এরা কি ওই ক্যাটাগরিতে পড়ে না? অবশ্যই। আল্লাহ হেফাজত করুন। বলছিলাম যে কোন স্থলচার প্রাণী যদি সেটি হালাল হয়, তারপর হালাল করার জন্য কি করতে হবে? জবাই শর্ত রয়েছে। জবাইয়ের সাথে যেটি ওয়াজিব সেটি হচ্ছে বিসমিল্লাহ বলতে হবে, এটি ওয়াজিব। জি, আর এতে ইখতিলাফ রয়েছে, আলোচনা করেছি। গত সপ্তাহে আলোচনা হয়েছে না যে পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলা, আল্লাহ আকবারটা এখন রাখেন, বিসমিল্লাহ বলা ফরজ ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ, সবার জন্য ফরজ না ভুলে গেলে কোনো ছাড় আছে? কি বলেছিলাম? কয়টি মত বলেছিলাম? 3টি মত। তাহলে তো মনে আছে, মাশাআল্লাহ, 3টি মত। তার মধ্যে মাঝামাঝি যেটা মনে থাকলে ফরজ ওয়াজিব, আর যদি ভুলে যায় তো মাফ আছে, ছাড় আছে। তা বলছেন শক্ত মত হচ্ছে শর্ত, একবার যদি ভুলেও যান আপনার পশু হালাল হবে না। জবাই করে দিয়েছেন, তারপর মনে হচ্ছে ভুলে তো গেল, বিসমিল্লাহ বলি, জবাই হালাল হবে না, একদল বলছে। আর আরেকটি দল বলছেন যে সুন্নাত, মনে থাকলেও সুন্নাত আর ভুলে গেলেও সুন্নাত, সুন্নাত ছুটল, ইচ্ছা করবো যদি ছেড়ে দেন তাদের কাছে হালাল হয়ে যাবে। শাফি মজহাবের মত এটি, যেটি দুর্বল মত, এর আগে বলেছি। সুতরাং যে কোনো মজহাবে দুর্বল ফতোয়া আছে, ভুল মাসলা আছে, এটি শুধু হানাফি মজহাব বলে নয়। সুতরাং মজহাবগুলি আসমানি বিধান বলে মেনে নিলে হবে না। মজহাব বিজ্ঞ আলেমদের মতামত, সেগুলিকে কোরআন সুন্নাহ ওহী দিয়ে যাচাই বাছাই করে মানতে হয়। আমরা তো সাধারণ মানুষ যাচাই বাছাই করতে পারি না। যেসব আলেমরা এই মানহাজে আদর্শে বিশ্বাসী যে আমরা মজহাবের ফতোয়া, ফিকহ কিতাবের মাসলাগুলিকে কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করে ফতোয়া দিই, তাদের কাছ থেকে ফতোয়া নিতাম। তারা হচ্ছে সালাফি ওলামা, তারা হচ্ছে আহলে হাদিস ওলামা, মজহাবি ওলামা না। মজহাবের আলোকে যারা ফতোয়া দেয় 100% আপনাকে সহি ফতোয়া দেবে না। 100টা ফতোয়া দিলে 10-20টা ভুল হবে, কারণ 10-20টা মাসলা তার মজহাবে ভুল আছে। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি যেই সে আলেমের কাছ থেকে শুনবেন আর ফতোয়া নেবেন, এতে আপনি জান্নাতের পুরোপুরি রাস্তা পাবেন না আপনি। তো বিসমিল্লাহ বলা তাহলে কি ওয়াজিব, ফরজ। আল্লাহু আকবার বলা কি, এটাও বলেছিলাম। আল্লাহু আকবার বলা ফরজ না সুন্নাত? সুন্নাত। তাহলে কি শুধু বিসমিল্লাহ বলে তার একটা সুন্নাত ছুটলো, কিন্তু জবাই পশুটি হালাল হয়ে গেল।
আর যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবকিছু চাইতে বড়, সার্বিক দিক থেকে বড়, তাহলে সে সুন্নতটা আদায় করলো, সে উত্তম কাজ করলো। আর যদি এই সুন্নত ছেড়ে দেয়, ছুটে যায়, তাহলে অনুত্তম কাজ করলো, সুন্নতের খেলাফ কাজ করলো। বিসমিল্লাহ আল্লাহু আকবার পুরোপুরি সুন্নত যদি আদায় করতে চান, জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। তাই এখানে অধ্যায় বলছেন তাকবীর পাঠ করা জবাইয়ের সময়, এটি কেমন? ইমাম বুখারী বলছেন হাদিস দিয়ে প্রমাণ করছেন, হাদিসে এসেছে, সুতরাং এটি সুন্নাহ, এটির আমল করবেন। পার্থক্য কেন করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, কিন্তু একটাকে ওয়াজিব বললাম, আর একটা সুন্নাত কেন করলাম? এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়নি, বিসমিল্লাহ বলা হয়নি, সেটা তোমরা খাবে না। কিন্তু যার উপর তাকবীর পাঠ করা হয়নি, এটা খাবে না, এমন কথা নেই। সেজন্য একটি ওয়াজিব ফরজ, আর একটি হচ্ছে সুন্নাত। এবার বুঝতে পেরেছেন? 5565 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। হাদিসটি কয়েকবার করে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। দাহা উযহিয়া বাড়ির কুরবানি, যার সম্পর্ক কিসের সাথে? এই জিলহজ মাসের যে ঈদুল আজহা রয়েছে, 10 জিলহজ, 10, 11, 12, 13, 4 দিনে জবাই করা যেতে পারে। এটি আর একটি মাসলা, যেটি মাসলা গত পর্বগুলিতে আলোচনা করেছি। জবাই কয়দিন চলবে? 3 দিন না 4 দিন? 4 দিন, এটা সহি। আর একটি মত হচ্ছে 3 দিন, 13 তারিখে তারা বের করে দিচ্ছে, 10, 11, 12। এই মতটি দুর্বল মত। এর চাইতে দুর্বল মত হচ্ছে শুধু 1 দিন। তৃতীয় মত কিছু তাবেঈ থেকে বর্ণিত রয়েছে, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই জন্য তার খণ্ডনে বা তার দলিলটা কি, অজুহাতটা কি, 1 দিন কেন বলেছেন, তো সেসব কথাও গত পর্বে আলোচনা হয়েছে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তার দিনে বলছেন কোরবানি শুধু 1 দিন, তার 11 তারিখও চলবে না তার কাছে। এত বড় তাবির যদি ভুল হইতে পারে, তো মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, মানুষ ভুলের ঊর্ধ্বে নাই। কিন্তু ভুল কিসের ভিত্তিতে ধরতে হবে? আপনি দেখতে পারেন না সেই জন্য? আমার কথাগুলিকে ভুল মনে করে আমাকে ভালোবাসেন না সেই জন্য? না, এটা মাফ পাইছেন, আপনি জালেম, তাহলে সীমা লঙ্ঘনকারী। আমি যদি কোনো ইমামকে ভালো না বাসি, আমি ভালোবাসি না, সেই জন্য ভুল ভুল ভুল, তাহলে আমি জালেম। কিন্তু দলিলের ভিত্তিতে যদি হয়, তাহলে এটি হচ্ছে ইনসাফ, সুবিচার, নাই সঙ্গত কথা। কোন সম্প্রদায় বা কোন ব্যক্তির সাথে যদি তোমার অমিল থাকে, বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, পছন্দ করতে পারছো না, পছন্দ হয় না, অনেকে পছন্দ হয় না, আপনাকে ভালো লাগে না ওকে, তার মানে এই নয় যে আল্লাহ তাআদিলু, তুমি না ইনসাফ করে দেবে, অবিচার করে দিবে, না, এটা করবে না, এইটা চলবে না। ওর সাথে আমার মতের মিল হয় না, কথার মিল হয় না, ভালো লাগে না, সেটা ভিন্ন জায়গায়। কিন্তু আমাকে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, এটা আমার ফরজ। শত্রুর সাথেও, বন্ধুর সাথে, আত্মীয়র সাথেও, অনাত্মীয়র সাথে, দেশের সাথে, বিদেশের সাথে, কথা বোঝা গেছে? প্রতিটি মানুষের সাথে। কাফেরের সাথে আল্লাহ এখানে এই কথা বলেনি যে আপনি দুনিয়ার স্বার্থে কোনো মুসলিমের সাথে বিদ্বেষ রেখেছেন, কারণ এটা হারাম যে মুসলিমের সাথে বিদ্বেষ রাখছেন। কিন্তু ধর্মীয় যে ভিন্নতা রয়েছে কাফেরের সাথে, যে আল্লাহকে ভালোবাসে না, আমি ভালোবাসি না, যে আমার রসুলকে ভালোবাসে না, তাকে আমি ভালোবাসি না, যে কোরআনকে ভালোবাসেন, তাকে আমি ভালোবাসি না অন্তর থেকে। কিন্তু তার মানে আবার এটাকে অনেকে ভুলভাবে বুঝে যে ভালোবাসি না, কাউকে ভালো না বাসলে প্রকাশ করতে হবে নাকি? এটা জরুরি? আপনি এটা আপনার ওয়ালা, যে আপনি মহব্বত করবেন আল্লাহর সাথে এবং আল্লাহওয়ালাদের সাথে। বারা মানে আল্লাহ বিরোধী যারা, আল্লাহর দিন বিরোধী, তাদের সাথে আপনার বারা থাকবে, কিন্তু তার মানে যে প্রকাশ করতে হবে অন্তরের ভালোবাসা আল্লাহ এবং আল্লাহওয়ালাদের সাথে হবে। কিন্তু প্রকাশ করা না, যদি প্রয়োজন হয় তখন প্রকাশ, প্রয়োজন না হলে মানুষের সাথে মানবতার আচরণ করুন, আপনি মানুষের সাথে ভালো আচরণ করবে, এই শিক্ষা কোরআন দিয়েছে। কোরআনে আয়াত রয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনা,
সূরা বাকারায় আয়াত রয়েছে। প্রতিটি মানুষের সাথে ভালো কথা বলি, এই নয় যে আপনার ভাষাভাষী সেই জন্য ভালো কথা বলবেন, আপনার জাতি সেই জন্য ভালো কথা বলবেন, আপনার ধর্মে বিশ্বাসী সেই জন্য ভালো কথা বলবেন না, অমুসলিমের সাথে ভালো কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, নম্র আচরণে কথা বলবেন, আকৃষ্টমূলক কথা বলবেন, ঘৃণা ছড়াবেন না ইত্যাদি। হুসনা, কোরআন সত্যি আল্লাহর আসমানি কিতাব, সব জায়গায় ব্যালেন্স, মাপকাঠি ঠিক আছে। আল্লাহর সাথে ভালোবাসা, রসুলের সাথে ভালোবাসা মানে এই নয় যে যারা এই ভালোবাসাতে যাদের ঘাটতি আছে অথবা নেই তাদের সাথে আপনার শত্রুতা প্রকাশ করতে হবে অথবা তার জন্য আপনাকে রিয়াক্ট করতে হবে, না না না, প্রতিক্রিয়া দেয় তো না, অন্তরের বিষয়। অন্তর থেকে আমার দিনী ভাইদেরকে ভালোবাসি, যে যত বেশি ধার্মিক তাকে তত বেশি ভালোবাসি। আমার 5টা ভাই আছে, যে ভাইগুলো বেশি ধার্মিক তাকে আমি ভালোবাসি, এটা হইতে অবশ্যই। এই নয় যে মায়ের পেটের ভাই যেন সবকে সমান ভালোবাসি, তাহলে এখনো ইমানের নবায়ন করেন আপনি, ইমানে ত্রুটি আছে, ত্রুটি আছে। এমনকি মা হইলেও বেআমল, তাহলে তাদের সাথে অবশ্যই একটা বৈরিতা থাকতে হবে। আপনার রক্তের একটা প্রাকৃতিক সম্পর্ক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ধর্মীয় বৈরিতা অবশ্যই থাকতে হবে। যার মধ্যে যতটা পাপ আছে ততটা তার সাথে বৈরিতা বাড়া থাকতে হবে, আর যতটা ভালো আছে ততটা তার সাথে বলা মিত্রতা থাকতে হবে। এটা আকীদার বিষয়, কিন্তু যেই আকীদা, যেই বিশ্বাস, যে আচরণ থেকে মুসলিম জাতি প্রায় সরিয়ে গেছে। কয়জন ওয়ালা আর বাড়ার বিষয়টি বুঝে এবং সেটাকে যথাযথ জায়গায় সেটার প্রয়োগ করে। কেউ সীমালঙ্ঘন করে জঙ্গি হয়ে যায়, আবার অধিকাংশ শিথিলপন্থী, অধিকাংশ শিথিলপন্থী। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা সব ক্ষেত্রে। মানুষের সাথে ভালো আচরণও করবেন, কিন্তু আল্লাহ আল্লাহদের সাথে আপনার মহব্বত আলাদাই থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। কোরবানি আমাদের ভাষায় হাজী সাহেবদের কোরবানিকে কোরবানি বলা হয়, আর বাড়িতে যারা কোরবানি করা হয় সেটা কোরবানি বলা হয়। কিন্তু আরবি ভাষায় দুটোর ভাষা আলাদা আলাদা রয়েছে, জানা আছে না নেই? কয়জন বা লোক জানেন? দেখি কয়জন জানেন, হাত ওঠান তো দেখি। দেখছেন মাত্র কয়জন হাত উঠেছে, বলা যাবে হাত। তার মানে আমাদের জানার কত প্রয়োজন রয়েছে, চিন্তা করুন। বাড়ির কোরবানির নাম হচ্ছে উযহিয়া, ওইখান থেকে ওই এত দূর চলে গেছিলাম। হ্যাঁ, আর হাজী সাহেবদের কোরবানির নাম হচ্ছে হাদি। হাদি নাম কেন হাদি আর নাম কেন উযহিয়া, প্রত্যেকটা নামের কারণ আছে, কিন্তু ওয়াজহ তাসমিয়া, হ্যাঁ, নামকরণের কারণ। কেন নাম একই নাম কেন হইল না? তো যাই হোক, সব কিছু লম্বা করছি না, কারণ আজকে আমরা এই পর্বটি শেষ করব, আর অল্প হাদিস আছে ইনশাআল্লাহ শেষ করব। যে কথা বলছিলাম যে এটি বাড়ির কোরবানি, দাহা উযহিয়া ছিল। আর যদি হাদি হতো হাজী সাহেবের কোরবানি বা উমরাকারীর কোরবানি, হুদাইবিয়ার সন্ধির বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে যখন বাধাগ্রস্ত সাহাবীরা সেখানে জবাই করেননি? হ্যাঁ, সেটা কি জিলহজ মাস ছিল? আমি পার্থক্য যেটা বলতে চাইছিলাম, হাদি আর উযহিয়াতে পার্থক্য। উযহিয়ার সম্পর্ক হচ্ছে শুধুমাত্র কিসের সাথে? জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিনের সাথে। তার আগে কোরবানি হবে না, উযহিয়া হবে না, তারপরেও উযহিয়া হবে না। স্থানের সাথে এর কোনো সম্পর্ক নেই। সারা দুনিয়াতে উযহিয়া কোরবানি হচ্ছে, ঈদের কোরবানি, ঠিক না? কিন্তু হাদির সম্পর্ক স্থানের দিক থেকে সীমিত। কোথায়? এই হাদি জবাই হইতে হবে মেনাই হাজী সাহেবদের, এটি বেশি উত্তম। আর না হলে হুদুদ হারাম, যতদূর পর্যন্ত মক্কার হারামের এরিয়া আছে ততদূর পর্যন্ত হইতে হবে। সবচেয়ে কাছের হারামের বর্ডার হচ্ছে মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মসজিদ তানঈম, হারাম থেকে 4-5 কিলোমিটার। মসজিদ তানঈমের একটু বাইরে যেখানে লেখা আছে যে হারাম শেষ, তার বাইরে অনেক মহল্লা আছে মক্কার। যদি ওইসব জায়গায় আপনার কোন আত্মীয় আছে, আর মেনাতে তো জবাই করলে গোস্ত খেতে পাবেন না, চলো আমার আত্মীয় বন্ধু আছে তার ঘরে আমি আমার হজের কোরবানিটা করি, তাহলে আপনার হবে না হাদি। কত মাসলা জানার প্রয়োজন আছে। হজে গিয়েছেন আর অজ্ঞতার সাথে গিয়েছেন, আর আপনার হাদি জবাই হলো কোথায়? আরে অনেকে জেদ্দায় জবাই করে, জেদ্দাতে সাদিক বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, জেদ্দা বোন আছে, হ্যাঁ, ভাই ফ্যামিলি নিয়ে জেদ্দাতে ওর হজের কোরবানি হচ্ছে, হবে? যেখানে এখানে হচ্ছে না, হারামের বর্ডারের বাইরেই হচ্ছে না, মক্কার ভিতরে হচ্ছে না।
তাহলে হাদির সম্পর্ক হচ্ছে স্থানের সাথে, গোটা বছর হইতে পারে। এই জন্য হুদাইবিয়ার সন্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদি জবাই করেছেন তখন কিন্তু এটা জিলহজ মাস ছিল না, উমরায় গেছিলেন, আর যেতে দিল না কাফেররা, তখন ওখানে জবাই হলো। এর নাম হাদি। হাদি মা ইউহদা ইলাল হারাম, যেটাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় হারামের উদ্দেশ্যে। উট, গরু, ছাগল এগুলোকে হাঁকিয়ে নিয়ে যেতে হয়, তাই না? অথবা ট্রেনে নিয়ে যেতে হয়। তো আহাদা ইহুদি, সেখানে দাহা বলতেন না, তাহলে আহাদা বলতেন। এটি ছিল উযহিয়া, বাড়ির কোরবানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়ির কোরবানি করেছেন কিসের? বেকাবশাইনে, দুটো মেষ, দুটো করে জোড়া। একটি সুন্নাতে মুআক্কাদা, কেউ ওয়াজিব বলছেন, এই ইখতিলাফ আলোচনা করেছিল, কিন্তু সঠিক হচ্ছে যে কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটি অধিকাংশ উলামাদের মত। দুটি মেষ কোরবানি করেছেন, তাহলে দ্বিতীয়টি নফল। একের অধিক কেউ যদি কোরবানি করে একই পরিবারের, তাহলে নফল সেগুলি অতিরিক্ত করলেন নাকি, না করলে কোনো দোষ নেই। এই না যে আমার অনেক পয়সা আছে যেন আমাকে 3টা 4টা 5টা কোরবানি করতে হবে, কোনো নফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উটের কোরবানি করেছেন। প্রথম একটি উটের 7 ভাগের 1 ভাগ শুধু তার জন্য ওয়াজিব ছিল, হ্যাঁ হজের জন্য, আর বাকি 99, আর ওই 100 নম্বর যে উটটি তার 6 ভাগ সব নফল। হ্যাঁ, এটা মানুষের ঈমান তাকওয়ার বহিঃপ্রকাশ। হ্যাঁ, যে আমার নফলের পরিমাণ কত বেশি। আপনাদের অধিকাংশ যাকাতই ঠিক করে দেয় না মুসলিম সমাজের। হয়তো আলহামদুলিল্লাহ আপনারা যাকাতটা দিচ্ছেন, কিন্তু নফল দান সাদকা নেই, ওইখানে কষ্ট লাগে টাকা বের করতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ভাগা দিলে হইতো, একটা ভাগ দিলে তো হজের কোরবানি হয়ে, তাই না, উটের। সেখানে এতগুলো কেন জবাই করলেন? এটা শিক্ষা দেওয়ার জন্য যে আপনার জীবনে নফল ইবাদত বন্দি হইতে হবে, নফল নামাজ হইতে হবে, নফল জিকির আজকার হইতে হবে, নফল রোজা হইতে হবে, নফল দান সাদকা হইতে হবে, নফল হজ হইতে হবে, নফল উমরা হইতে হবে, সবকিছুতে নফল আছে। বাপ মা ভাই বেরাদের ক্ষেত্রে নফল আছে, কিছু কিছু খরচ ফরজ। বাপ মা খেতে পায় না, বাপ মার থাকার জায়গা নেই, ফরজ। কিন্তু বাপ মা তার সাথে মাঝে মাঝে হাদিয়া, উপঢৌকন, আর অতিরিক্ত খুশি করার জন্য অতিরিক্ত আরো কিছু, আরো একটু ভালো করে খাওয়ার জন্য খুব বেশি একটু দেওয়া, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী, তখন আর ওয়াজিব না, তখন আপনার নফল। ভাইয়ের সংসার আলাদা, ভাই স্বাবলম্বী হয়ে গেছে আর কাজকর্মের যোগ্য হয়েছে, এখন সে আর নাবালক হয়ে নেই, বোনের বিয়ে দিয়ে দিচ্ছি, তারপরে তাদের আর্থিক সহযোগিতা, অভাব এমন নেই যে খেতে পাচ্ছে না, চলছে, কিন্তু আমার চাইতে অভাবই আছে, তাহলে নফল। কিন্তু অনেক সময় ফরজ, ভাই বোনকে দেখাশোনা, পুরা না খেয়ে মারা যাচ্ছে, আর আপনি টাকা পয়সা নিয়ে আমোদ বিলাসিতার জীবনযাপন করছে, তখন ফরজ হয়ে যেতে পারে। জি, নাফাকার ক্ষেত্রে খরচ ক্ষেত্রে ফরজ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মেষ কোরবানি করেছেন, যেগুলি কি ছিল? আমলা হাইনে, সাদা কালো রঙের ছিল, এটা প্রসিদ্ধ ব্যাখ্যা। আরেকটি কি বলেছিলাম? কেউ কেউ বলেছেন যে সাদা রঙের ছিল। আকরানাইনে, কর্ণ থেকে, কর্ণ মানে সিং, আর আকরান মানে সিং বিশিষ্ট, কর্ণ মানে সিং, আর আকরান মানে সিংওয়ালা, সিং বিশিষ্ট ছিল। তাহলে সিংওয়ালা বিনা সিংওয়ালা চাইতে উত্তম। যে পশুর কোরবানির পশুর সিং আছে আর পশুর সিং নেই, মানে সিং হয়নি হয়তো, তার চাইতে উত্তম। এই জন্য অনেকে বলেছে সাদা মুস্তাহাব, বেশি ভালো, সাদা রঙের পশু, অথবা সাদা কালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন। কিন্তু না, এছাড়া আর অন্য করবো না, কালো করবো না, কালো হলে মাকরু, এমন কিছুই নেই, যে কোনো রঙ। কোরবানির ক্ষেত্রে সওয়াবের ভিত্তি হচ্ছে কিসের ওপর? যত বেশি পরিমাণ গোশত হবে আর যত সুস্বাদু হবে তত বেশি ফজিলত। যাবাহুমা বিয়াদিহি, নিজ হাতে জবাই করেছেন, তার নিজে জবাই করা সুন্নাত। হ্যাঁ, শুধু হুজুর জবাই করে গোটা গ্রামের কোরবানি, এটি বেদাতি তরিকা, এটি ব্রাহ্মণদের তরিকা, যে মন্দিরের পুজো পাঠের জন্য ব্রাহ্মণ ছাড়া আর অন্য কোনো কাস্ট দেওয়া হয় না। আরো তিনটি যে কাস্ট রয়েছে হিন্দুদের, তাদের অধিকার নাই যে মন্দিরকে পূজা করবে। ওই রকম গ্রামের হুজুর ছাড়া আর গোটা গ্রামের খাসি জবাই হবে না, কোরবানি জবাই হবে না, গরু জবাই হবে না। এগুলি আসলে বিদাতিদের আমল, এগুলি সুন্নাতের অনুসারীদের আমল না।
নিজ হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এই জবাই ওয়াসাম্মা, তবে জায়েজ আছে অন্যকে দিয়ে, কিন্তু এ নয় যে একজনকে দিয়ে শুধু, অন্যকে দিয়ে মানে আপনি পারলেন না, আপনার ভাই করলো, হ্যাঁ আপনার ছেলে করলো। ওয়াকাব্বারা, তাকবীর পাঠ, বিসমিল্লাহ, সাম্মা মানে বিসমিল্লাহ বলেছেন, সাম্মা মানে সাম্মাল্লাহ, এখানে আল্লাহর নাম নিয়েছেন, বিসমিল্লাহ বলেছেন। ওয়াকাব্বারা, তাকবীর পাঠ করেছেন, প্রমাণ হয়ে গেল না? কি বলতে হবে তাহলে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ওয়া ওয়াদা রিজলাহু, নিজ পা মোবারক রেখেছেন, আলা সিফাহিহিমা, ওই দুটো মেষ জবাই করার সময় সেটি শুইয়ে দিয়ে, সেগুলি শুয়ে দিয়ে কি করে, তার এক পার্শ্বে পা রেখে। এটা বেয়াদবি নয়, এই কোরবানির পশু আর তারপর পা চাপা দেবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছে। কিসের জন্য? সেটাকে জব্দ রাখার জন্য, হ্যাঁ, ছটপট করে দৌড় না দেয় বা ঠিকভাবে জবাই হলো না, হ্যাঁ আরো কষ্ট পেল পশুটা, এমনটা নয়, আয়ত্ত রাখার জন্য। 15 নম্বর অধ্যায়, বাবনী অধ্যায় হচ্ছে এজা বাসা বিহাদিহি, কেউ যদি নিজের হাদি, এই যে দেখেন এখানে বুঝিয়ে আসলো না, হাদির কথা আসলো এখন। কেউ যদি নিজের কোরবানির পশু, হাজি সাহেব বা উমরাকারী নিজের কোরবানির পশু পাঠিয়ে দেয়, নিজে যায়নি হজে, তাহলে বোঝা গেল যে আপনি হজে বা উমরা না গিয়েও যদি মনে করেন যে আল্লাহর হারামে একটা পশু জবাই করব আর সেখানকার লোকেরা খাক, জায়েজ আছে। এটা নফল কাজ, সাহাবায়ে কেরামগণ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করতেন, এই যে হাদিস প্রমাণিত হবে, হাদিস আসছে। এখন এই আমলগুলোর নেই। এখন যদি কোনোখানে ওয়াজিব ছেড়ে দেয়, হ্যাঁ দম লাগবে, তখন দম বাধ্য হয়ে নিরুপায়, তাই না? জি। আবার কিছু বেদাতি আছে আমাদের সমাজ থেকে আসে, আর বেদাতি মুআল্লিম গুলো এই ভুল শিক্ষা দেয়, কিসের জন্য? একটা ইনকাম সোর্স, ওখান থেকে কিছু কমিশন রাখবে। হ্যাঁ, মুআল্লিম তো সমস্ত হাজি যত নিয়ে এসছে তাদের কুরবানির টাকাগুলো সে কালেকশন করবে, ওখান থেকে কিছু কমিশন থাকবে, নিবে 500 টাকা, 300, 350 টাকা, কোনো জায়গায় সস্তা কোথাও পাওয়া যায়, যত বাঁচানো যায় এগুলো করে, এগুলো ব্যবসা তাদের, সতর্ক সাবধান, কারণ দীর্ঘ সময় মক্কা মদিনায় থেকেছি, ভালো করে জানিয়ে দেখি। জি। তো তারপরে কি বলে জানেন? বলে যে কত যে ভুল হয়েছে, আর হয়তো ঘুমিয়ে থেকেছেন, তখন আপনি মাথা ঢেকে দিয়েছেন, আর শরীর থেকে কখনো পশম পড়ে গেছে, চুল পড়ে গেছে, হ্যাঁ, সুতরাং আপনার এইসব ভুল ভাল মেলা কিছু হয়েছে, এই জন্য আপনি আল্লাহ পয়সা দিয়েছে, 2-4টা দম দিয়ে দেন, 2-4-5টা এমনিতে দম দিয়ে দেন। আপনি এই ধর্ম কোথায় আছে যে সন্দেহের ভিত্তিতে আপনি নিশ্চিত না যে আমার ওয়াজিব ছুটেছে, নিশ্চিত না যে ইহরাম বিপরীত কাজ হয়েছে, যে আমার আপনার ফিদিয়া ওয়াজিব হয়েছে, কিছুই না, শুধু সন্দেহের ভিত্তিতে কি জানি মেলা ভুল ত্রুটি হইতে পারে। আচ্ছা দেখেন, যতটা যত্ন নেয় হাজিরা আর উমরাকারীরা হজ উমরার ক্ষেত্রে, এর 4 আনা পরিমাণ যদি নামাজের যত্ন নিত তাহলে জান্নাত পেয়ে যেত। চিন্তা করেন আপনি, নামাজের ক্ষেত্রে কোনো যত্ন নাই, আদাউস সালাহ, নামাজকে নষ্ট করেছেন আল্লাহ কোরআনে বলছেন, ওয়াত্তাবাউ শাহওয়াত, এরা কুপ্রবৃত্তির অনুসারী হয়েছে, গোলাম হয়েছে, মনের পূজারী এরা, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই জন্য জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন? এইটাও আর একটা বেদাতি তরিকা, যে হজ উমরার ক্ষেত্রে এত বাড়াবাড়ি, হ্যাঁ, আর এটা ইরাক থেকে শুরু হয়েছে, আর এই ভারত উপমহাদেশ হাজিরা এরকমটা আরো বেশি। কি যে ভুল হয়েছে জানি না, শুয়েছিলাম জানি না, কারণ মহল্লে বহুবার গিয়েছি, যার বলে এমন এমন প্রশ্ন করতে আসে, আমি শুয়েছিলাম, তারপরে ঠান্ডার সময় ছিল, এসি চলছিল অথবা শীতকাল ছিল, তো জানি না কখন যে মাথা ঢেকে নিয়েছি, তো আমি কি করব? আরে আমি জানি না মাথা ঢেকেছি, তারপরে অজান্তে যদি হয় তো আল্লাহ তো ধরবেনই না, কোরআনের দুয়ায় আল্লাহ শিরব্বান আল্লাহ নাসিন আখতার, ঠিক কিনা? তো এটা এই বিধাত, এই বাড়াবাড়িটা কোথেকে গেছে জানেন? ইরাক থেকে গেছে। ইরাকের লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিল যে আপনাকে খলিফা মানবো, ইয়াজিদকে মানবো না, আসেন। বস্তা ভরা চিঠিতে বস্তা ভর্তি হয়ে গেছিল, এত চিঠি তার কাছে এসেছিল। তিনি তাদের কথায় আস্থা করে গিয়েছিলেন, কিন্তু তারা গাদ্দারি করে রাতারাতি হোসেন ইবনে জিয়াদের সাথ দিল, আর তারপরে তারাই খুন করেছে, আর তারাই তাদের অপরাধ ঢাকার জন্য তারাই মাতম করে যাচ্ছে আজ পর্যন্ত। বুঝতে পারছেন না?
ওদেরই কেউ, মানে ওই ইরাকের এক লোক এসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হোসেন রাজা শহীদ হয়ে যাওয়ার পরে মেনার ময়দানে এসে জিজ্ঞাসা করছে যে এহরাম অবস্থায় কি মশা মারা যাবে বা মাছি মারা যাবে? মাছির কথা বাউদা, হ্যাঁ, জবাব হচ্ছে মাছি আর বাউদা হচ্ছে মশা মারা যাবে। তো কোরআনে বাউদা শব্দ রয়েছে, তো মশা মারা যাবে। তো আব্দুল্লাহ বিন ওমর কি বলেছিলেন? খুব রাগান্বিত হয়েছিলেন, চরম রাগান্বিত হয়েছিলেন, বড় বৃদ্ধ হয়ে গেছিলেন তিনি, দীর্ঘায়িত হয়েছিলেন। আর বলে কাতালতুম ইবনা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ইবনা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার সন্তানকে তোমরা খুন করেছো। তখন লজ্জা লাগেনি, তখন একটু দ্বিধা হয়নি, হ্যাঁ, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমরা খুন করেছো, তোমার খুনি। ওয়াতাসআলু আনিল বাউদা, আর মশা মারার ফতোয়া জিজ্ঞেস করতে এসেছো। কথা বুঝতে পেরেছেন? তো এই হজ উমরার ক্ষেত্রে ছোট ছোট মাসলায় এত সতর্ক আমাদের দেশের হাজি আর ওমরাকারীরা, কিন্তু নামাজের ক্ষেত্রে হ্যাঁ মুরগির ঠোকর মারা, হ্যাঁ পাখির দানা খাওয়া, আর সিজদার উপরে সিজদা, 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ, আধা ঘন্টা শেষ করলো নামাজ হবে না। এই 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি পড়লে অন্তত 1 ঘন্টা পড়তে হবে। এত সহজ মনে করেছেন? নামাজ আগে ঠিক করতে হবে। জি, আজকাল অধিকাংশ যারা ওমরা যাচ্ছে তাদের বাসে উঠে উঠে যদি জিজ্ঞেস করেন যে সত্যি কথা বলেন আপনি, হ্যাঁ আপনার আমি হিসাব নিতে পারবো না, আপনি 5 ওয়াক্ত নামাজি, শতকরা 99 জন বেনামাজি পাবেন, শতকরা 99 জন বেনামাজি পাবে যারা উমরাতে যাচ্ছে, যারা হজে যাচ্ছে। এই উমরা দিয়ে হবেটা কি আপনার, যার 5 ওয়াক্ত নামাজি কায়েম হয়নি? আগে ইসলামকে ঠিক করুন আপনি। আল আহম ফাল মুহিম, আগে বেশি গুরুত্বপূর্ণ তারপরে গুরুত্বপূর্ণ। এই নয় যে উমরা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজ বেশি গুরুত্বপূর্ণ। তো কেউ যদি নিজের হাদির পশু পাঠায় কিসের জন্য? জবাই করার জন্য, যে মক্কাতে জবাই হবে, আর সে গেল না, সে থেকে গেল দাম্মাম থেকে। হ্যাঁ, যারা নিজেরা গবাদি পশু পুষে তার এভাবেই করতো। আজকাল কেনার প্রচলন হয়েছে, কেউ নিয়ে যায় না, হতে পারে বেদুইন যাদের গরু ছাগলের পাল আছে তারা হয়তো নিয়ে যায়। লাম ইয়াহরুম আলাইহি শাই, তাহলে সে যেহেতু যায়নি নিজে, উমরাতেও নেই, হজে নেই, এহরামে নেই, এখানে বসে আছে, কিন্তু তার যে পশু ওখানে জবাই হবে, যতক্ষণ জবাই হবে না ততক্ষণ কি এহরাম অবস্থায় থাকতে হবে? বা এহরামের বিধিনিষেধ তাকে মেনে চলতে হবে? এহরামের বিধিনিষেধের মধ্যে একটি হচ্ছে যে স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এখন একটা পশু জবাইয়ের জন্য মক্কা পাঠিয়েছে মদিনা থেকে, সাহাবায়ে কেরাম করতেন, বা এখান থেকে, আর তার সাথে পরিবার আছে, যতক্ষণ এটা জবাই না হচ্ছে ততক্ষণ কি স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না? পারবে না? মাসলা পারবে, নতুন মশলা, তাই না? এই জন্য বলছেন না, পারবে। কিন্তু সে যদি সে ধরেন নিজে নিয়ে গেছে অথবা পাঠিয়ে দিয়েছে, আর তার সাথে সে এহরাম অবস্থায় উমরাতে আছে অথবা হজে আছে, তো যতক্ষণ পর্যন্ত কি না হবে, পশু জবাই না হবে, ততক্ষণ পর্যন্ত হালাল হবে না। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, কোরআনে রয়েছে সূরা বাকারাতে। অতক্ষণ তোমরা মাথা মুন্ডন করে হালাল হবে না, অর্থাৎ ইহরামের বিধিনিষেধ মেনে চলবে, শুধু মাথা মুন্ডনের বিষয় না, স্বামী স্ত্রী সহবাস করবে যতক্ষণ পর্যন্ত তোমার হাদি কুরবানির পশু তার হালাল মানে জবাইয়ের স্থানে না পৌঁছে যাবে, মাহিল্লাহ। তো কোনো কিছু হারাম হবে না। 5566 নম্বর হাদিস বর্ণনা করছেন মাসরুক, প্রখ্যাত তাবেঈ। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিলেন পর্দার আড়াল থেকে, যেহেতু গায়র মাহরাম নন মাহরাম ছিলেন, পর্দার আড়াল থেকে ইলম শিখতেন তারা। আর যারা মাহরাম ছিল তারা পর্দার ভিতরে গিয়ে শিখতেন, যেমন ওরওয়া ইবনে জুবাইর, হ্যাঁ ওরওয়া ইবনে জুবাইরের খালা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খালার কাছে পর্দার ভিতরে গিয়ে মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন বা দিন শিখতেন, হাদিস তার কাছ থেকে শিখতেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়াদের মধ্যে, সাহাবী নারীদের মধ্যে সবচেয়ে বড় ফাকিহ, বরং এই উম্মতের বড় ফাকিহ আলেমা ছিলেন। তো তার এলেমের তারা মুখাপেক্ষী ছিল। আর ঘরোয়া কিছু শরিয়ার এলেম রয়েছে যেগুলি মা আয়েশার কাছে ছিল, সেগুলি বাইরে কারো কাছে পাওয়া যেত না। যেগুলি স্বামী স্ত্রীর সম্পর্কে যে মাসলা মাসাইল, সেগুলি স্বামীর কাছ থেকে স্ত্রী যতটা জানতে পারবে বাইরের লোক জানতে পারবে অত ফ্রি। তো এগুলো শিখা অত্যন্ত জরুরি ছিল।
আর এই বিষয়গুলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্যান্য সহধর্মীরা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এক কথায় এই কথাই জন্য বলছি যে আমাদের দেশের সহজ শিক্ষাপন্থী যারা সেকুলার, তারা এখানে মানুষকে কি করে, বিভ্রান্ত করে, হ্যাঁ, ধোকা দেয়, কানা কাহাই করে দেখায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে তো পুরুষরা পড়তো, সুতরাং হ্যাঁ, মহিলা যদি প্রফেসর হয়, মহিলা যদি টিচার হয়, আর তার কাছে যদি লেখাপড়া করে আমাদের ছেলেরা সাবালক ছেলে, তো অসুবিধাটা কি? অসুবিধা নেই, পর্দা লাগানো থাকছে, পর্দা লাগানো থাকছে। তারপরে ওর এলেমের কি প্রয়োজন আছে না? আমাদের কাছে বিকল্প আছে। মা আয়েশার বিকল্প ছিল না এলেম দেওয়ার জন্য, আর আমাদের কাছে পুরুষ, হ্যাঁ, ডিগ্রি হোল্ডার যারা শিক্ষিত, তাদের সংখ্যা মেয়েদের যেতে বেশি, তাদের কি চাকরি বেকার সমস্যার শেষ নেই। MA পাশ করেও চাকরি পাই না, PhD করেও চাকরি পাই না, ঠিক না? এটা একটা দিক। আর তারপরে পর্দার আড়াল থেকে তারা লেখাপড়া করত, এলেম শিখতো, মাসলা জিজ্ঞেস করত, বুঝতে পারছেন না? এই জন্য মহিলার কাছ থেকে শিখবে, তখন পর্দা নেই। অথবা মাহারাম আছে, হ্যাঁ, মাহারামের এসে শিখছে, তাহলে পর্দা নেই। জি, মায়ের কাছ থেকে ছেলে, অথবা খালার কাছ থেকে বোনের ছেলে, ফুফুর কাছ থেকে শিখছে, তাহলে অসুবিধা নেই, ইত্যাদি। তো মাসরুক আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, ফাকাল, আল্লাহ এসে বললেন, হাদিসে এখানে নাই, কিন্তু তাদের জীবনী সুস্পষ্ট যে তারা পর্দার আড়াল থেকে মাসলা আসতেন হুজরার কাছে, মা আয়েশার হুজরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যেখানে ছিল, এসে জিজ্ঞাসা, ইয়া উম্মা, হে আম্মা, এই মাসলা বা এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদেরকে বলেন, কি মাসলা? এইভাবে তার পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন। ইয়া উম্মাল মুমিনিন যে বলছেন, কখন ইয়া উম্মা বলতেন মানে হে আমার আম্মা, আর কখনো বলতেন মুমিনদের মা। জি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ মুমিনদের মা। ইন্না রাজুলান, জনৈক ব্যক্তি, ইয়াব আসবিল হাদি, নিজের কুরবানির পশু পাঠায়, এলাল কাবা, কাবার উদ্দেশ্যে পাঠায়, ওয়াজলিসু ফিল মিসর, এবং শহরে থেকে যায়। মিসর মানে ওই মিসর না, মিসর যে কোনো শহরকে বলা হয়, যেমন মদিনা একটি শহরও আছে, আর যে কোনো শহরকে কি বলা হয়? মদিনা বলা হয়। এই দম্মাম মদিনাতুদ দম্মাম, রিয়াজ মদিনাতুর রিয়াজ, মদিনাতুদ দাক্কা, বুঝতে পারছেন না? ঢাকা সিটি। তো ওই রকম মেসের, ওই রকম মদিনা শব্দের মধ্যে মদিনা মানো সিটি হয়, আর মেসের মানো শহর, সিটি হয়। তো কোন ব্যক্তি নিজ শহর থেকে গেল, ফাইউসি, আর কাউকে ওসিয়ত করলো যে আমার পশুটা নিয়ে চলে যাও, তুমি তো মক্কা যাচ্ছ, পশুটা নিয়ে চলে যাও, মক্কা জবাই করে দেবে। আর পশুটা যাতে করে যখন নিয়ে যাবে রাস্তা পথে আশেপাশের লোকেরা চিনতে পারে যে এটা কিসের পশু, হাদি, কোরবানির পশু, আল্লাহর ঘরের উদ্দেশ্যে সেখানে জবাই এই জন্য পাঠানো হয়েছে। এই জন্য চিহ্নিত করা, বাড়ির কোরবানি চিহ্নিত করা সুন্নত নয়, কিন্তু হাদি যেটা পাঠানো হবে রাস্তাঘাটে কোথাও ছুটে পালিয়ে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে, হ্যাঁ, সেখানে যেন কেউ জবাই করে খেয়ে নেয়। যখন দেখবে যে চিহ্নিত করা আছে এটা আল্লাহর ঘরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, কোন রকমে ছুটে গেছে, তখন সেটা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিবে, আমানত। এই জন্য এখন কোন ভক্ত যদি বলে যে কোরবানির গলাতে মালা দেওয়া এটা হচ্ছে পরিত্যক্ত সুন্নাত, তাহলে ভুল হইল না? বাড়ির কোরবানি না, এটা কিসের কোরবানি? আচ্ছা, তাও আপনি যখন মক্কায় কিনে জবাই করছেন তখন না, যখন কিনলাম তো আগে একটা মালা পরাই, তা করবেন নাকি? না, যখন পাঠাচ্ছেন, এখান থেকে পাঠাচ্ছেন তখন, মদিনা পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যাতে রাস্তাঘাটে হারিয়ে গেলে চেনা যায়। একটা মালা পরিয়ে আর একটি এশআর করে, মানে ডান আপনার চূড়ার ডান দিকে একটু জখম করে দেওয়া হয়তো, আর রক্ত একটু সামান্য বেরিয়ে গেলে তারপরে তাতে সেটাকে করে দেওয়া হয়তো, আর মুছে দেওয়া হয়তো, আর চেনা যেত যে হ্যাঁ এই জায়গাটা একটু কাটা, হালকা কাটা, যাতে বেশি কষ্ট না হয়, আর একটু রক্ত লেগে আছে, তার মানে এটা হাদির পশু, এটা সাধারণ কোনো পশু না। তো বলছেন তারপর সে ওসিয়ত করে যে আন্তকাল্লাদা বাদানাতাহু, তার উটটিকে কি করা হয়, যেন মালা পরানো হয়। কেলাদা মানে মালা। ফালা ইয়াজালু মিন যালিকাল ইয়াউম মুহরিমান, সেই দিন থেকে কি সব সময় সে ইহরাম অবস্থায় হয়ে যাবে, অথচ বাড়িতে বসে আছে। হাত্তা ইয়াহিল্লান নাস, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সমস্ত লোকেরা যারা হজে গেছে, ওমরা গেছে, হালাল না হবে বা তার পশু জবাই না হবে। কালা ফাসামিতু তাসফিকাহা মিন ওয়ারাহি হিজাব, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধারণা যে পোষণ করলো যে বাড়িতে বসে আছে তারপরে এহরাম অবস্থায় থাকবে, এটা শোনার পরে তিনি তালি দিলেন। তালি দেওয়া দুই রকম, এটা তালি দেওয়া, এতে বেশি আওয়াজ হয়,
তাই না? আর এটা কম আওয়াজ আছে, এই জন্য তালি দিয়ে মহিলারা যে ভুল টুল হলে সতর্ক সাবধান করবে, যে হাদিস আছে না নামাজ অবস্থায়, তো সেটা এইদিকে তালি দেবেন, কারণ এটাতে আস্তে আওয়াজ হয়, বাজে না বেশি, বাদ্যযন্ত্রের মতো। আর 2 নম্বর, এটা অসৎ লোকদের অনুকরণ হয় না, বুঝছেন না? আর অসৎ লোকদের তালি হচ্ছে এরকম, কত জোরে বাজলো দেখলেন না? সেই জন্য এই তালিটা ভালো নয়, জায়েজ না। এই তালি বাজানো, এই যে আজকাল ফ্যাশন হয়েছে, যে কোনো এসে তালি বাজছে, জায়েজ নয় আসলে। কখনো ভালো মানুষ যারা শরীয়তের মসলা জানে এবং আমল করে, প্র্যাকটিসিং, তারা এটা করবে না। দুনিয়াদাররা করছে, খুশি হয়ে যায় তালি বাজছে, সব দুনিয়া কোথা থেকে ইসলাম থেকে কত দূরে চলে গেছে, আকীদার ক্ষেত্রে কত দূরে চলে গেছে, তো এগুলো তো আমলের ক্ষেত্রে, বুঝতে পারছেন না? কিন্তু মাসলা যে আপনাকে জানতে হবে যে এটি জায়েজ না। জি, তো এই জন্য বললাম তালি বাজানো 2 রকম, একটা জায়েজ আর একটি কমপক্ষে মাকরুহ, কমপক্ষে মাকরুহ, এবং এটি বিজাতির অনুকরণ। এই তালিটা আসলো কোত্থেকে? যে কোনো একটা ভালো কথা, খুব ভালো কথা বলেছে, আর মানুষকে খুব কি করেছে, আকৃষ্ট করেছে, আর তালি বাজতে শুরু হয়েছে। একটা ঘোষণা আসলো, সরকারি ঘোষণা আসলো, তালি বাজতে শুরু হয়েছে। এটা কোত্থেকে এসছে বলেন তো দেখি? ইসলাম থেকে এসছে, ওহী থেকে এসছে, সালাফে সালেহিন থেকে এসছে, না বিজাতি কাফির ইহুদি নাসারা থেকে এসছে? ব্যাস বুঝেন। তো তালি শুনতে পেলাম, বলছেন তার মিওয়ারাজ পর্দার আড়াল থেকে। এবার স্পষ্ট হলো না যে মা আয়েশা পড়াইতেন পুরুষদেরকে কোত্থেকে? পর্দার আড়াল থেকে, পর্দা ঝুলতে থাকতো। ফাকালাত, বলেন আওয়াজ বাইরে প্রয়োজনে বলা যেত, কিন্তু মহিলারা লেকচার দিতে পারবে? ধরেন পর্দা লাগানো আছে এখানে, আর একজন মহিলা আলেমাকে নিয়ে আসলাম, আর এখানে লেকচার দিচ্ছে, আর আপনার মাশাআল্লাহ শুনছেন, তাহলে তো সমস্ত শিকল উঠে চলে আসবে, জায়গায় দিতে পারবো না, বুঝতে পারছেন না? আর আপনাদের মাগরিব পর্যন্ত যদি বক্তব্য করে, তো কিছু লোক যাবেন না, সবাই তো একরকম নয়। শোনি যখন, শুনতেও ভালো লাগছে, আকর্ষণ, রাগ করবেন না, এটা মজাক করলাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ এখানে যারা আসে সমাজের ভালো মানুষরা আসে, কিন্তু মাঝে মাঝে আপনাদের ঘুম ভাঙাবার জন্য এই ধরনের কথা বলছি। এটা হচ্ছে মানুষের স্বভাব, কারণ মহিলার আওয়াজ আমার চাইতে ভালো লাগবে শুনতে, ঠিক না? কিছু লোক মহিলাদের ইসলামী সঙ্গীত শুনে, আনাসিদ, মহিলাদের ওয়াজ শুনে। এক লোক ইন্ডিয়ান উর্দু ভাষী তো এসেছে, আর আসার পরে বলছে আমি অমুক আলেমার, হায়দ্রাবাদের কোথা, আমি বলে গেছি অনেক আগের কথা, তার লেকচার শুনি। আমি বললাম আপনার জন্য জায়েজ? তোমার অসুবিধা কি? ভালো কথা তো বললেন। হচ্ছে দেশে ওই আলেমার চাইতে বড় পুরুষ আলেম আছে না? নেই। বলছে হ্যাঁ তা তো আছে। বলছে বড় থাকতে ছোটোর কাছে কেন সে শিখছেন আপনি? কারণ ওর কণ্ঠটা শুনতে মজা লাগছে, সেই জন্য। এই যে কণ্ঠ মজা লাগছে, এটাই যে মনের যে না, কলবের যে না, এটা বুঝেন না? হ্যাঁ, এটা অন্তরের যে না, অন্তর যে না করে, হাদিসে রয়েছে ওয়াল কালবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, যে মনটা চায় যে একটা মেয়ের সাথে কথা বলি, একটা যুবতীর সাথে একটু যোগাযোগ করি, দেখি একটা শুনলাম শর্ত, ও তো কেটে দিল, কিন্তু আমি একটু বারবার ওকে কল দিয়ে বিরক্ত করছি, এগুলো সব জেনা, এগুলো জেনা। জি, কেন তার পিছনে লেগে গেছেন আপনি? আমার শুনতে মজা লাগছে, একটু কথা বলতে মন চাইছে। এই যে মন জেনা করছে, আগে মনে জেনা করে, তারপর অঙ্গ প্রত্যঙ্গ জেনা করে, গুপ্ত অঙ্গ সব শেষে জেনা করে। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। জি, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন লাকাদ কুনতু আফতিলু, আমি পাকিয়ে দিতাম। ফাতালে আফতল মানে রশি পাকানো, রশি পাকানো। পাকিয়েছেন আপনারা কেউ? অনেক উন্নতি করেছেন, এখন আর রশি পাকার যুগ নেই। কিন্তু আমরা এমন যুগের মানুষ, নতুনও পেয়েছি পুরাতনও পেয়েছি। আমরা নিজেরা রশি পাকিয়েছি। রশি যে পাকানো হয় ঘুরি, ওইটার নাম কি? কে বলো? ঢেরা। মাশাআল্লাহ, তাহলে তো আমাদের অঞ্চলের ভাষা। চিন্তা করছিলাম যে আপনাদের তো আবার ভিন্ন ভাষা থাকে। হ্যাঁ, পোতাকে নাতি বলছেন, তো সুতরাং আমি আপনাদের কাছ থেকে নতুন কিছু ভাষা শিখতে চাই। হ্যাঁ, তো যেন জিজ্ঞাসা করি। ঢেরা, ঢেরা পাক দিয়া। জি, তো নানারা করতো। আমার নানার এটা কাজই ছিল, এটা বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে এইটাই ছিল কাজ তার। তো কখনো নিয়ে নিতাম আর ওই ছোটতে পাকাইতাম। মাদ্রাসার পড়াশোনা নানা বাড়িতেও করেছি রাহিমাহুল্লাহ তাআলা। তো বলছেন যে আমি লাকাদ কুনতু আফতিলু,
আমি পাকাতাম, কালা এ দাকেলা বহু বচন, মালা কিসের, হাদিয়ে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ কোরবানির পশুর মালায় যে রশি দেওয়া হইতো সেটা কি করতাম, আমি পাকিয়ে দিতাম, তার রশির মালা সেটা হইতো। তারপরে বলছেন কি করতেন, কাবা, তারপরে তার এই কুরবানি পশু কাবার উদ্দেশ্যে, কাবা ঘরের উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন, মক্কা পাঠিয়ে দিতেন, নবী মদিনায় আছেন পাঠিয়ে দিলেন, বিদায় হজ ছাড়া অন্য সময়গুলোতে। ফামা ইয়াহরুমু আলাইহি মিন মাহাল্লালি রিজালি মিন আহলি, তারপরে তার ওপর কোনো কিছু নিষিদ্ধ হইতো না, হারাম হইতো না, যা কিছু একজন পুরুষের জন্য বা পুরুষদের জন্য তার পরিবারের সাথে স্বাভাবিক হালাল। পুরুষের তার স্ত্রীর সাথে কি হালাল, সহবাস, হ্যাঁ, আর তারপরে সহবাসের আগে যা কিছু হয়ে থাকে মানুষের, হ্যাঁ, বিনোদন, আর তারপরে আপনার কামভাব নিয়ে কথা বলা ইত্যাদি। তো এইসব এহরাম অবস্থায় জায়েজ, হারাম অবস্থায় জায়েজ নয়, কিন্তু হালাল অবস্থায় জায়েজ। আপনার স্ত্রী কিন্তু এহরাম অবস্থায় জায়েজ না জায়েজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোনো কিছু হারাম হইতো না, যে কোরবানি পাঠিয়ে দিয়েছেন, জবাই হয়নি, আর এদিকে স্বামী স্ত্রী কিভাবে মিলিত হচ্ছেন, না, সব হালাল। 16 নম্বর অধ্যায় বাবু মায়ুকাল মিন লাহমিল আদাহি ওয়া মা ইয়াতাজাওয়াদু মিনহা। এই অধ্যায় হচ্ছে যে কোরবানির গোশত কতটা খাওয়া যাবে, কতদিন খাওয়া যাবে, আর সেটা কি সঞ্চিত করে রাখা যাবে কিনা, জমিয়ে রাখা যাবে কিনা, নাকি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিতরণ করে শেষ করতে হবে। এর জন্য কোনো সময়কালকে নির্ধারিত আছে যে 3 দিনে শেষ করতে হবে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মদিনায় প্রথম দিকে অভাব থাকায় 1 বছর এইরকম নির্দেশ দিয়েছিলেন যে 3 দিনের পরে কারো বাড়ি যেন এক টুকরো গোশত না থাকে, হারাম। যাতে করে মানুষ বাধ্য হয় কিসের জন্য, হ্যাঁ, দান করতে। আজকাল ফ্রিজ হয়েছে ঘরে ঘরে, আল্লাহ, আবার হজ ফিরে চলে আসছে, এখনো কোরবানির গোশত আছে, বহু লোক এরকম আছে, আল্লাহ হিদায়াত দান করুন। অথচ আশেপাশে কোরবানির অনেক লোক কোরবানি করেননি, হ্যাঁ, দেশের হোক আর বিদেশে, তাদের কিছুই দিচ্ছেন না আপনি। হ্যাঁ, এটা কেমন হচ্ছে? এটা কি মুসলিম ভ্রাতৃত্ব বা ইসলামী ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ হচ্ছে? কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে যে আপনার মুসলিম ভাই, তার কোরবানি নেই, সেই ঈদের দিনও কোরবানি গোশত একটু করে খেতে পেল না, আর আপনি গোটা বছর ধরে আপনি খাচ্ছেন বা উঠিয়ে রাখছেন, না, উচিত নয়। তবে জায়েজ আছে, জায়েজ আছে, যেহেতু আর সময়কাল নির্ধারণ করে রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও জায়েজ, কিন্তু নেকি কমবে না, কমবে না? একজন লোক সবাইকে খাওয়াচ্ছে আর খাচ্ছে, মাশাআল্লাহ, অন্তর উদার, কোরবানি করে নিজেও খাচ্ছে, অন্যদেরকে খাওয়াচ্ছে, গরিবকে খাওয়াচ্ছে, আর সচ্ছল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাওয়াচ্ছে। আর একজন লোক কৃপণ কোরবানি করে উঠিয়ে রেখে দিল, অল্প স্বল্প দিল 2-3 টুকরা, তারপরে রেখে দিল। তাহলে যত ইখলাস কমবে আর যত দান খেরাত কমবে, যত কম খাবে তত নেকি কমবে, সব কমতে থাকবে, কমতে থাকবে। 5567 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেন কুননা নাতাজাওয়াদু লুহুমাল আদাহি, আমরা কুরবানির গোশত সঞ্চয় করে রাখতাম, মানে জমা রাখতাম, আলা আহদে রাসূলির আহদিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, ইলাল মদিনাতি, মদিনা পর্যন্ত নিয়ে আসতাম। তার মানে হাদি কোথায় জবাই হয়েছে বা আদাহি বলেছেন এখানে, কোন রিওয়ায়াতে আদাহি রয়েছে, কোন রিওয়ায়াতে হাদি রয়েছে। হাদি হলে মক্কায় জবাই হতো, মক্কা থেকে গোশত নিয়ে আসতেন। তাহলে ওখানে আরেকটি মাসলা প্রমাণিত হইল যে মক্কায় যেসব কোরবানি জবাই হচ্ছে হাজি সাহেবদের, জরুরি না যে মক্কাতেই খেতে হবে। তাহলে এত গোশত খাবে কোথায় মক্কার লোকেরা, আর এত গরিব পাওয়া যাবে কোথায়? এই জন্য আজকাল আলহামদুলিল্লাহ এই সরকারকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুক, যে আজকে থেকে প্রায় 30 বছর ধরে, কারণ এইটা শুরু হয়েছে আমরা যখন মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করতাম, 89 থেকে নিয়ে 93 এই সময়টাই প্রথম 90 দশকে শুরু হয়েছে। তার আগ পর্যন্ত ব্যবস্থা ছিল না। তার আগে কি ছিল যে এখানে যতটা পাঠিয়ে দেওয়া গেল, আর অনেক সময় পড়েও থেকে গেল। আর করতো কি, সেই প্রথম বছরগুলোতে আমি হজে গিয়ে দেখেছি, সুবহানাল্লাহ, নিজের আগে জবাই করে পড়ে আছে, আর ওখানে করে আপনার বিভিন্ন দেশের লোকেরা, গরিব দেশের লোকেরা নিয়ে গিয়ে কোরবানির দিনে গোশত, এই যে রেস্টুরেন্ট যতগুলি হোটেল আছে সবগুলিতে এমনি সময় 30 টাকা করে খাসির গোশত, আর ঈদের দিনে 7 টাকা 8 টাকা করে বিক্রি করছে হোটেলওয়ালাদের কাছে। গোটা বছর হোটেলওয়ালা, ওই রেস্টুরেন্টওয়ালা জমা পড়ে গেছে, এইসব চলতো, অবৈধ কাজ চলতো। তো আলহামদুলিল্লাহ
প্রজেক্ট একটা শুরু হলো, পরিকল্পনা শুরু হলো। হ্যাঁ, মশরুল এফাদামে লহমুল আজাহি। তো ওতে যা কিছু এখানে জবাই হতো, আর যেটা যা জবাই করে নিয়ে গেল, আর যেগুলো থেকে গেল মালিক বিহীন নিয়ে গেল না গোস্ত, সেগুলোকে সুন্দর করে যত্ন করে তারপরে প্যাকিং করে দেশের গরিব, তারপরে বিদেশে, আফ্রিকা, বাংলাদেশে কিন্তু অনেক সময় কোরবানি গোস্ত গেছে না, ওইটাই তখন থেকে শুরু হয়েছে, ওই কাল থেকে তখন শুরু হয়েছে। জি, তো এই কোরবানির গোস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা কি করতাম, মদিনা পর্যন্ত নিয়ে আসতাম, জমা করি, যা খাওয়া হইলো আর বাকিগুলো নিয়ে আসতাম। অন্য রিওয়ায়াত আমার অনেকবার বলেছে লহুমাল হাদি, হাদির গোস্ত অনেক সময় হয়তো সফরে আছেন আর সেখানে বাড়ির কোরবানি যেটা হয় সেটাও হয়তো করলেন, সেটা হাদি ছিল না, হয়তো সেটাও নিয়ে আসতেন। অর্থাৎ আপনি এক দেশ থেকে আরেক দেশে কোরবানি গোস্ত নিয়ে, এই মশলাটা জানেন, কারণ অনেক ভাইরা আছেন যে বাংলাদেশে কোরবানি হয় আর এখানে আপনার কোরবানির গোস্ত পাঠানো হয় না, অথবা ছুটি গেলেন কিছুটা কোরবানির গোস্ত নিয়ে আসলেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। সঞ্চয় করে নিয়ে যেতে পারেন, জমা করে। 5568 নম্বর হাদিস বর্ণনা করছেন কাসেম বিন মুহাম্মদ, প্রখ্যাত তাবেঈ, আন্না ইবনা খাব্বাবের ছেলে বলছে, তিনি জানিয়েছেন আন্নাহু সামিআ আবু সাঈদ, তিনি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন বা হাদিস বর্ণনা করতে শুনেছেন, আন্নাহু কানা গায়েবান। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনসারী, তার ঘটনা, তিনি এক বছর কোরবানির সময় কি ছিলেন, দীর্ঘদিন বা কোরবানির আগে দীর্ঘ সময় তিনি মদিনার বাইরে ছিলেন। গায়েবান মানে মদিনা থেকে অনুপস্থিত ছিলেন। গায়েব শব্দটি কিন্তু আমরা নিজের ভাষায় ব্যবহার করছি, তাই না? আরবি শব্দ। গায়েব মানে কি? অনুপস্থিত। হাজির মানে উপস্থিত, আর গায়েব মানে অনুপস্থিত। মদিনা থেকে অনুপস্থিত মানে মদিনার বাইরে সফরে ছিলেন বেশ কিছুদিন। ফাকাদেমা, তারপরে মদিনা আগমন করলেন। ফাকুদ্দেমা ইলাইহিম, তারপরে তার সামনে গোশত পরিবেশন করলো তার পরিবারের লোকেরা। মুসনাদ আহমদ রয়েছে তার স্ত্রী না রয়েছে, তার স্ত্রী তার সামনে গোশত পেশ করলো। কালু, লোকে তখন তারা পরিবারের লোকেরা বলে, হাযা মিন লাহমি দাহায়ানা, এটি আমাদের কুরবানির গোশত, আপনি বাইরে ছিলেন সেই জন্য জমা রেখেছি আপনার জন্য, সঞ্চিত করে রেখেছি, খাবেন এসে। ফাকালা, বললেন আবু সাঈদ, আখিরুহু, সরাও এটাকে, লা আযুকুহু, আমি চেখেও দেখব না, শাব্দিক অর্থ করলাম, আস্বাদন করব না, মানে আমি এক টুকরোও নেব না, খাবো না। কেন? গত বছরে 3 দিনের বেশি নিষিদ্ধ ছিল, ওইটা দেখে গেছেন। গত বছরে কোরবানির সময় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম ছিল সেটা জেনে গেছেন, দেখে গেছেন, তারপরে সফরে ছিলেন, কোরবানি হয়েছে এই কোরবানি, আর তারপরে কোরবানির পর 3 দিন চলে গেছে, আর তারপরে তিনি সফর থেকে ফিরে এসেছেন, আরে এতদিন পরে কোরবানির গোশত বাড়িতে, মানে আমি তো জানি যে 3 দিনের পরে খাওয়া যাবে না, হারাম, সরাও, আমি খাবো না, এক টুকরো আমি চেখেও দেখবো না। কালা সুম্মা কুমতু, বলছেন বর্ণনাকারী, তারপরে সেখান থেকে আমি উঠে গেলাম, ফাখারাজতু, তারপর বেরিয়ে গেলাম। যে উনি এই যে কাজটা করলেন, তার মানে এই যিনি বর্ণনা করছেন, বর্ণনাকারী আবু সাঈদের সাথে ছিলেন। বিষয়টি তাকে নতুন লাগলো, যে আবু সাঈদ কোন কথা বলেন, আমি খাবো না, নিজের পরিবার পাঠালো আর তার সাথে আমরা আজ, বলছে না এই গোশত খাবে না, সরব। তো বলছে আমি বেরিয়ে গেলাম, হাত্তা আতি আখি আবা কাতাদা, আসলাম আমার ভাই আবু কাতাদার কাছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওয়াকানা আখাহু লিউম্মিহি, এই আবু কাতাদা আবু সাঈদ খুদরীর বৈপিত্রীয় ভাই। আখান লিউম্মিহি মানে মায়ের শরীক ভাই। মায়ে যদি শরীক থাকে, বাপের শরীক না থাকে, তাহলে ওটা কি বলা হয়? হ্যাঁ, বৈপিত্রীয় না বৈমাত্রীয়? বৈমাত্রীয় মানে মা ভিন্ন, বই মানে ভিন্ন, হ্যাঁ না, আর পিতৃয় মানে বাপ ভিন্ন। তো এই ছিল মায়ের শরীক ছিল, মানে বাপ ভিন্ন ভিন্ন ছিল। জি, দুজনের ভাই ছিল এক কথায়। বৈমাত্রীয় বা বৈপিত্রীয় ভাইও ভাই, সৎ ভাই আর বৈপিত্রীয় ভাই সবাই ভাই কিন্তু, জি, যদিও স্তরে পার্থক্য করে। ওয়াকানা বদরিয়ান, এই আবু কাতাদা বদরি সাহাবী, মানে বিশিষ্ট সাহাবী, যারা বদরের যদি 313 জনের একজন ছিলেন তিনি। ফাযাকারতু যালিকা, তার সামনে এই বিষয়টি, মাসলাটি আলোচনা করলাম, যে এটা কেমন হলো, আপনার ভাই আবু সাঈদ 3 দিন পরে যেহেতু কোরবানির গোশত তার পরিবারের লোকেরা রেখেছে আর তার সামনে পরিবেশন করলো, তো বলছে না খাবো না, সরাও। ফাকালা, তখন তিনি বললেন আবু কাতাদা, ইন্নাহু কাদ হাদাসা বাদাকা আমরুন,
এই আবু সাইদকে বললেন যে তোমার আসলে সফরে চলে যাওয়ার পরে মাসলা নতুন এসেছে, তোমার পরে হাদাসা মানে নতুন, এই জন্য বেদাতকে হাদাস বলা, করলো মুহদাসাতিন বিদআত, তাই না? কারণ বেদাত নতুন ধর্ম, বিদআত নতুন ধর্ম, জি। আর আসল ধর্ম হচ্ছে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচীন ধর্ম, 1400 বছর আগের ধর্মটাই হচ্ছে আসল, জি। কারণ তোমার চলে যাওয়ার পরে কি হয়েছে, নতুন মাসলাই পরিবর্তন এসেছে। মাসলা কি পরিবর্তন বললাম, যে গত বছরে তুমি জেনে গেছিলে যে 3 দিনের পর আর খাওয়া চলবে না কোরবানির গোশত, কিন্তু তারপরে নবী পারমিশন দিয়েছেন। 5569 নম্বর হাদিস, সালমা বিন আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা মিনকুম, তোমাদের কেউ যদি কোরবানি করে, ফালা ইউসবিহান্না বাদা সালিসাতিন, তৃতীয় দিনের সকাল যেন না হয় এই অবস্থায়, বাকিয়া ফি বাইতিহি মিনাশ শাই, তৃতীয় দিন সকালবেলা তার বাড়িতে সামান্য গোশত যেন না থাকে। তার মানে 2 দিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে। হ্যাঁ, তৃতীয় দিন সকালে যেন আর গোশত না থাকে, মানে আসলে 3 দিন পরে, কিন্তু এখানে তৃতীয় দিনের কথা। ফালাম্মা কানাল আমল মুকবিল, কিন্তু আগামী বছর যখন, এটা শুধু 1 বছরের জন্য ছিল বিধানটি, অভাব ছিল সেজন্য, আর মদিনার অধিকাংশ লোক কোরবানি করতে পারেনি, দুর্ভিক্ষর বছর ছিল। কালু, আগামী যে বছর যখন আসলো বা তার পরের বছর আসলো, তখন বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফালান আমাল মাযি, গত বছর যেমন করেছি তেমনটাই করব নাকি, মানে 3 দিনের মধ্যেই খেয়ে দে শেষ করব, এমনটা করব নাকি? কালা, তখন নবী বললেন, কুলু, না না খাও, 3 দিন পরেও খাও, ওয়া আতিমু, খাওয়াও, ওয়াদাখিরু, আর সঞ্চিত রাখো, জমাও রাখো, নিজেও খাও অন্যদেরকেও খাওয়া। যাদেরকে খাওয়াবে তারা হচ্ছে 2 শ্রেণীর, অভাবী আর সচ্ছল আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, তাদেরকেও খাও। ওয়াদাখিরু, আর সঞ্চিত করে জমাও রাখতে পারো, তাই জমা রাখা যায়। ফাইন্না যালিকাল আম, কেন গত বছরে নিষেধ ছিল 3 দিনের বেশি? কারণ ওই বছরে কানা বিন নাসে জাহাদুন, লোকদের অভাব অনাটন ছিল। জাহাদুন মানে আর্থিক কষ্ট ছিল, জাহাদ মানে মাশাক্কা, আর্থিক কষ্ট ছিল, অভাব ছিল। ফারাদতু, তখন আমি চেয়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুইনু ফিহা, যে তোমরা মানুষের সহযোগিতা করবে, তাদের খাওয়াবে। 5570 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বর্ণনা করেছেন আমরা বিনতে আব্দুর রহমান, তিনি তাবেইয়া এবং বড় আলেমা ছিলেন, ফাকিহা ছিলেন। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্রী ছিলেন। এই আমরা বিনতে আব্দুর রহমান বড় আলেমা ছিলেন তাবেঈনদের জামানায়, নারীদের মধ্যে খুব পণ্ডিত ছিলেন তিনি দিন সম্পর্কে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা আয়েশা বলেন, আদ-দাহিয়া কুন্না নুমাল্লিহু মিনহু, আমরা কুরবানির গোশত লবণ মিশিয়ে রাখতাম। লবণ ছিটিয়ে বা লবণ মিশিয়ে রাখলে কোরবানির গোশতটা সুন্দর থাকবে, হ্যাঁ, সরে যাবে না, গন্ধ হবে না, সে তখনকার যুগের ব্যবস্থা ছিল। তো বলছে আমরা লবণ মিশিয়ে রাখতাম। আপনাদের অনেকে কিন্তু ইলিশ লবণ মিশায়, লবণ মিশায় বলতে না, লবণে ডুবিয়ে রাখে, আল্লাহ লবণে ডুবিয়ে রাখে। আমার কাছে কেউ কেউ হাতিয়ে নিয়ে এসে, আমি যদি খেয়ে নিতাম তাহলে প্রেশার মনে হয় 200-500 হয়ে যেত। প্রেশারের দুশ্মন আপনার লবণ। কেমন করে এই লবণে ডুবিয়ে রাখা ইলিশ খাচ্ছেন, তারপর লবণ ভিটামিনকে ধ্বংস করে দেয় সেই খাচ্ছেন, এটা সাইন্টিফিক জিনিস। এটা কেন এইসব পরম্পরা খাবার খাচ্ছেন যাতে কোনো কিছু নেই, আস্তাগফিরুল্লাহ, আর শরীরের জন্য ক্ষতি। একটু সচেতন হইতে হবে আমাদেরকে। পরম্পরা অনেক কিছু আমরা খেয়ে থাকি যেটা আমাদেরকে ধ্বংস করে, আমাদের দুনিয়া নষ্ট করে। তো যাই হোক, কথা প্রসঙ্গে বললাম। তো মা আয়েশা বলছেন আমরা লবণ মিশিয়ে রাখতাম সেটাকে সুন্দর করে যত্নে রাখার জন্য। ফানাকদামু বিহি ইলান নবী বিল মাদিনা, তারপরে সেটা নিয়ে আসতাম মদিনা, মক্কায় জবাই হয়েছে হাদির কুরবানির পশু হজে, আর সেখান থেকে লবণ মিশিয়ে রেখে যাতে সরে গন্ধ না হয়ে যায়, পচে না যায়, আর তারপরে মদিনা নিয়ে এসে আমরা সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইতাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলে, লা তাকুলু ইল্লা সালাসাতা আইয়াম, 3 দিনের বেশি খাবে না, 3 দিনের অধিক তোমরা খাবে না। ওয়ালা লাইসা বিআজিমা, তবে বিষয়টি ফরজ না, আজিমা মানে আবশ্যক না, উত্তম হচ্ছে 3 দিনের বেশি খেও না, তাড়াতাড়ি করে শেষ করে দাও, মানে অন্যদেরকে খাওয়িয়ে দাও, শেষ করে দাও। তাহলে বিষয়টি এমন নয় যে 3 দিনের বেশি চতুর্থ দিনে যদি কেউ খায় তাহলে সেটা হারাম হয়ে যাবে, এমনটা নয়। যেমন আবু সাইদ শক্ত আচরণ করেছেন, এমন নবীর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মানুষকে খাওয়া।
ওয়ালাকিন আরাদা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন আন্নুতইমা মিনহু, যে আমরা যেন অন্যদেরকেও খাওয়াই। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। মা আয়েশা ফতোয়া দিচ্ছেন এটি, এই জন্য বলছে আল্লাহু আলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কথাটি বলছেন সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আল্লাহু আলাম বলার প্রয়োজন নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওহীর কথা তার কাছে সরাসরি জেনে নেবেন, ঠিক না? কিন্তু ফতোয়া দিতে গেলে বলতে হবে আল্লাহু আলাম, এটাই শিক্ষা। 5571 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী। তিনি বলেছেন হাদাসানা আবু ওবায়দ মাওলা ইবনে আজহারের সাথে লিখিত গোলাম, তাকে বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আন্নাহু শাহিদাল ঈদ ইয়াউমাল আযহা, তিনি কুরবানির ঈদে উপস্থিত হয়েছিলেন মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এবং খলিফারা তখন কি করতেন? যেমন দেশ চালাতেন, তেমন মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়াইতেন, ঈদ পড়াতেন, জুমা পড়াতেন। জি, তখন দিন ইসলাম দুনিয়া থেকে ভিন্ন ছিল। আর এখন দিন ইসলাম আলাদা। দিন ইসলামের ইমামতি লিড করার জন্য এক শ্রেণীর লোক তৈরি হয়েছে, যাদেরকে আলেম ওলামা বা ইমাম বলছেন, আর দুনিয়া নেতৃত্বের দেওয়ার জন্য আলাদা লোক তৈরি হয়েছে, তাই না? এইটা জানতে হোক আর অজানতে হোক, এটির নাম হচ্ছে সেকুলার ইজম, এটি ধর্মনিরপেক্ষতা। তো আমাদের শিক্ষা ব্যবস্থাই হচ্ছে সেকুলার। যদি মাদ্রাসায় পড়েন তো শুধু হুজুর সেজে থেকে যান, দুনিয়ার কোনো জ্ঞান থাকবে না, ভৌগোলিক জ্ঞান থাকবে না, বিজ্ঞানের জ্ঞান থাকবে না, ম্যাথের জ্ঞান থাকবে না, সায়েন্স টেকনোলজির জ্ঞান থাকবে না, কারণ শিক্ষা ব্যবস্থা এরকম। আর নিজের পয়সাতে কত পড়াবে? এগুলো পড়াইতে তো হতে আবার আলাদা টিচার ইসলাম কোথেকে জুটাবে? মাজুরও তারা, কিন্তু সরকার তার মাজুর নেই। অধিকাংশ মুসলিম দেশ, আলহামদুলিল্লাহ, সৌদি আরবে দেখেন এখনো একজন ছেলে যে MBBS হচ্ছে অথবা বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, বৈজ্ঞানিক হচ্ছে, যারা যা কিছু হচ্ছে, পাইলট হচ্ছে, ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত যা পড়ছে, একজন মদিনা ইউনিভার্সিটি যাওয়ার জন্য বা ইসলামী সাবজেক্ট পড়ার জন্য, ইসলামের ওপর PhD করার জন্য, ঠিক সেগুলি তাকে পড়তে হচ্ছে। এই জন্য এখানে দিন সম্পর্কে শিক্ষিতদের জ্ঞান বেশি। আর আমাদের দেশে দুনিয়ার শিক্ষায় যত শিক্ষিত, তত দিনের জ্ঞানের ক্ষেত্রে কি তত বেশি ইয়েতিম, একবারে শোচনীয় অবস্থা। ইসলামের কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই, প্রাথমিক জ্ঞান নেই ইসলাম। কারণ লেখাপড়া যে ব্যবস্থা সেটা ব্রিটিশ ব্যবস্থা, কারিকুলাম যেটা সেটা হচ্ছে ব্রিটিশ কারিকুলাম। ইউরোপিয়ানরা আমাদেরকে ছেড়ে গেছে 47-এ, কিন্তু তাদের ওই সিলেবাস দিয়ে চলে গেছে, তাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে চলে গেছে। আর সেটা হচ্ছে নিছক সেকুলার, ধর্মকে উপেক্ষা করে শিক্ষা দাও। সেই শিক্ষা ব্যবস্থায় কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কি করে একজন ধার্মিক হবে, কি করে তার ইসলাম টিকবে, কি করে সে নামাজি হবে, কি করে সে আখেরাতমুখী হবে, কি করে সে জান্নাতের সুরক্ষা করবে, কোনো পরোয়া নেই। জি, আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে কোরবানির ঈদে তিনি উপস্থিত হয়েছিলেন। আর বলছেন যে ফাসাল্লা কাবলাল খুতবা, তিনি ঈদের সালাত পড়লেন খুতবার আগে। সুন্নাত না সুন্নাত নয়? এটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, আর তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কি হয়েছিল যে সুন্নতি তরিকে আগে ঈদের সালাত হতো, তারপরে খুতবা হইতো। কিন্তু মদিনায় যখন মারওয়ান ইবনুল হাকাম উমাইয়া আমলে গভর্নর হলেন, তো ওই উমাইয়ার শাসকদের বিভিন্ন জুলম অত্যাচার, অনাচারের কারণে তাদের কি কেউ ভক্তি করতো না, যার ফলে তাদের বক্তব্য কেউ শুনতে চাইতো না, ঈদের খুতবা শুনতে চাইতো না। আগে ঈদের নামাজ হয়ে গেলার পরে খুতবা, এমনি খুতবা শোনার হুকুম, জুমার খুতবা না, জুমার খুতবা শোনা ফরজ, অজিব, কিন্তু ঈদের খুতবা শোনা হচ্ছে সুন্নাত। তো মাসলাও জানা, আর তারপরে এদের কাছ থেকে কি শিখবো? জুলমে ভরে আছে, তো জালেমদের কাছ থেকে কি শিখবো, ধর্মের কথা কি শুনবো? লোকেরা চলে যেতেন, সামনে লোক নেই, আর গভর্নর খুতবা দিচ্ছে, যার ফলে তখন কি করলো, একটা বেদাত আবিষ্কার করলো, এটা মারওয়ানি বেদাত। তাবেঈনদের যুগে কিছু বেদাত শুরু হয়েছে, কি যে আগে খুতবা পরে নামাজ, থাকবি না সোজা শোন, কারণ ঈদ পড়তেই হবে, নামাজ পড়তে হবে, বস। বুঝতে পারছেন না? বেদাত। তো বলছেন যে আগে নামাজ পড়লেন ঈদের, তারপরে খুতবা, সুম্মা খাতাবান নাস, তারপরে খুতবা দিলেন নামাজের পরে। ফাকাল, বলেন, আইয়ুহান নাস, হে মানব সবাই, ইন্না রাসূলুল্লাহ কাদ নাহাকুম আন সিয়াম হাযাইনিল ঈদাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন এই দুই ঈদের দিনে রোজা রাখতে, সিয়াম পালন করতে। দুই ঈদ কি?
ঈদ কয়টি তাহলে? দুটি। আর ঈদে মিলাদুন্নবী ভুলে গেলেন নাকি? না ছেড়ে দিলেন? তালাক দিয়ে দিয়েছেন আরব দেশে আসার পরে। হ্যাঁ, ভালো করে তালাক, 3 তালাক দিতে হবে যাতে ফিরিয়ে না নেওয়া যায়। বেদাতকে আর শিরকে এমন ভাবে তালাক দিতে হবে, আর এই পীর মুরিদিকে এমন তালাক দিতে হবে যে তালাক মোগাল্লাজ, অকাট্য তালাক, ফিরিয়ে নেওয়ার কোনো চান্সই যেন না থাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে খাঁটি মুসলিম হইতে পারবে। জি, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 ঈদের দিনে সিয়াম পালন করা নিষেধ করেছেন, হারাম রোজা রাখা। বছরে কয়দিন রোজা রাখা নিষেধ? 5 দিন। এখানে 2 দিনের কথা আসলে, এটি অকাট্য হারাম। আর তারপর আরো 3 দিন আছে হারাম। তো 2 দিন আর 3 দিন, 5 দিন। আইয়ামে তাশরিক, এগুলি খাওয়া দাওয়ার দিন, একটু ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আমোদ ফুর্তি করে খাওয়া দাওয়া করে, কোরবানি গোশত হয়েছে, সুতরাং 11, 12, 13 জিলহজ রোজা রাখবেন না। এই দিনগুলি তো রোজা রাখা যাবে না। তো 13 তারিখে আইয়ামে বীজের রোজা, ওইটাও চলবে না, কিন্তু আপনি অন্য সময় রাখেন। বা জিলহজ মাসে ওই 13 তারিখটা রাখবেন না, অন্য সময় দিতে মাসে 3টি রোজা পুরা করেন। জি, তো তাদের একটি হচ্ছে ফাইয়াম ফিতরকুম, তোমাদের ঈদুল ফিতরের দিন, মিন সিয়ামিকুম, রোজা থেকে যেদিন তোমরা রোজা সমাপ্ত করছো। ও আম্মাল আখার, দ্বিতীয় ঈদ হচ্ছে ফাইয়ামুন তাকুলু মিন নুসুকিকুম, যেদিন তোমরা তোমাদের কোরবানির গোশত খেয়ে থাকো, মানে ঈদুল আজহা। 5572 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু ওবাইদ আরেকটি, সুম্মা শাহিদুল ঈদা, তারপরে আগের সনদে বর্ণনা করছেন, আমি আরাক ঈদে শরীক হইলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। খলিফা হয়েছেন কে? তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন আফফান। ও কানা যালিকা ইয়াউমুল জুমআ, ঘটনা কি ছিল যে ঈদুল আজহা হয়েছে, বা ঈদ হয়েছে কিসের দিনে? জুমার দিনে। জুমার দিনে ঈদ হইলে এক জুমা, বড় একটি ইজতেমা জমিয়ত, আরেকটি হচ্ছে ঈদের জমিয়ত তার চাইতে বড়। তখন দুটোই থাকা বাধ্যতামূলক না একটা থাকলে হবে? একদল বলছে দুটোই বাধ্যতামূলক। হানাফি মাযহাব এটা বলছে, কিন্তু ভালো করে শুনে রাখেন, হানাফি মাযহাবের ক্ষেত্রে ছাড় নাই। হতে পারে আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবের যারা ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, তাদের কাছে ওই হাদিস পৌঁছেনি। এই জন্য হানাফি মাযহাব বলছেন না, জুমার দিনে ঈদ হোক আর যেই দিনে হোক, তোমার জুমা ছাড়া চলবে না, জোহর পড়া যথেষ্ট হবে না। কিন্তু সহিহ হাদিস যেহেতু আছে, তো উত্তম না হলেও জায়েজ যে আমি বড় জমিয়তে জমা হয়েছি সকালবেলা, অর্থাৎ ঈদ পড়েছি, সুতরাং ছোট জমিয়ত জুমাতে যদি হাজির না হই তবুও চলবে। কিন্তু একটি ভুল করবেন না আবার, যে ওই সকালকার ঈদ দিয়ে জোহরও সেরে নিয়েছেন। বুঝলেন না? দামম এরকম আমাদের এক ছাত্র ঘটিয়েছে। আমি ওই বছর হজে ছিলাম, অনেক বছর আগের কথা, 10-15 বছর আগের কথা। ওই বছর হজে ছিলাম, হজ থেকে ফিরে এসেছি। তো আর ওই বছরটা পড়েছিল জুমার দিনে ঈদুল আজহা পড়েছিল। তো আসার পরে যেই ভাই কি করেছে, জুমা পড়েনি, জোহরও পড়েনি, সকালে ঈদ পড়েছে, মনে করছে কাজ হয়ে গেছে ওতে, জোহরও পড়া লাগবে না। আর একজন কয়েকদিন পরে জানতে পেরেছে, ও তো বলছে না তুমি তো ভুল করেছো। তখন দুইজনে ইখতিলাফ হয়েছে। আচ্ছা, সমাধানের জন্য আমার কাছে এসছে। আমি বললাম যে আশ্চর্য, আপনি জোহর পড়েননি? বলছেন আমি জোহর পড়িনি। জমিয়ত বড়, সেটা জমিয়তটা না মাফ করা হলো, কিন্তু জোহরটাকে মাফ করলো। কথা বুঝতে পেরেছেন? জোহর অবশ্যই পড়তে হচ্ছে, লিহা জোহরান হাদিস রয়েছে, বাচনিক হাদিস রয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেহেতু জুমার দিনে, এই দিনে জুমা পড়েছে আর ঈদও পড়েছে, আর সকালে ঈদে হাজির হয়েছে, যদি জুমায় না আসো যে কুরবানির গোশত করার জন্য থাকতে হবে, অথবা আমার একটু রেস্টের প্রয়োজন আছে, জায়েজ। কিন্তু কথা মনে, ও নাহানো মোজাম্মেউন, আমরা মানে আমি এবং আমার যারা ঘনিষ্ঠজন, আবু বকর, ওমর, ওসমান, আমরা কিন্তু কি করব? জুমা পড়বো। তাহলে বোঝা গেল উত্তম হচ্ছে ঈদের দিনে জুমা পড়লো, ঈদুল ফিতর, ঈদুল আজহা হোক, জুমা পড়া। কিন্তু কেউ যদি জুমা না পড়ে, জায়েজ রয়েছে হাদিসের আলোকে, কিন্তু কি করতে হবে? জোহর অবশ্যই পড়তে হবে, না তো কবিরা গুনাহ করে মারা যাবেন। খবরদারি কাজ করবেন না। তো বলছেন যে ওই দিনটা ছিল জুমার দিন। ফাসাল্লা কাবলাল খুতবা, খুতবার আগে তিনি ঈদ পড়লেন, তাহলে সুন্নতি তরিকায়। সুম্মা খাতাব, তারপর খুতবা দিলেন, বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সব, ইন্না হাযা ইয়াউমুন, এটি এমন দিন, কাদ ইজতামা লাকুম ফি ঈদান, এই দিনে 2 ঈদ একত্রিত হয়েছে। একটা ঈদ হচ্ছে ঈদুল ফিতর বা ঈদুল আজহা, আর একটি হচ্ছে ঈদুল জুমা, সাপ্তাহিক ঈদ। এটিকে ঈদ বলা হয়েছে। এই দিক থেকে আপনি তৃতীয় ঈদ বললে কাকে বলবেন? জুম্মা হচ্ছে তৃতীয় ঈদ। কিন্তু মিলাদুন্নবী, জন্মবার্ষিকী নবীর 12 রবিউল আউয়াল ঈদ, এটি বেদাতি ঈদ, এটি বেদাতি ঈদ। আর বেদাতিদের আবার সব ঈদের বড় ঈদ হচ্ছে এই বেদাতি ঈদ।
জি, তারা বলেও যে সব ঈদের বড় ঈদ এটি, কারণ এটি বেদাত, যে শয়তান সুসজ্জিত করে বেদাতকে, মজা লাগে। ফমান আহাব্বা, সুতরাং কেউ যদি পছন্দ করে, চায়, আইয়ান্তাজের আল জুমা, যে অপেক্ষা করবে জুমার জন্য। হ্যাঁ, দূর থেকে এসেছো, মদিনার বাইরে থেকে, অনেক দূর থেকে, 4 কিলোমিটার 5 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে মসজিদ নববীতে তা বা এখানে ঈদ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা খোলাফাদের সাথে আসতো এখানে। তো কেউ যদি অপেক্ষা করতে চায়, মিন আহলিল আওয়ালি, মদিনার 4 পাশ থেকে আগত মুসল্লিরা, যে ঈদ পড়ে এখানে থেকে বারবার যাবে, আবার জুমা পড়তে আসবে, তো থেকে যাও যদি, তো ভালো কথা। ফালিয়ান্তা, অপেক্ষা করো। ওমান আহ্বাইয়ার, যে আর কেউ যদি মনে করে যে ঈদ পড়ে আমরা চলে যাব নিজ নিজ ঘরে, ফাকাদ আজেন তো লাহ, তাহলে আমি অনুমতি দিলাম। কে বললেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা খেয়াল খুশি অনুমতি দিলেন না? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল হাদিস জানতেন? অবশ্যই জানতেন। বুঝা গেল না? জি। 573 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন কাল আবু ওবাইদ। এখন আলী সম্পর্কে নেন, ওমর সম্পর্কে শুনলেন, ওসমানের কথা শুনলেন, এখন আলীর কথা বলছেন। সুম্মা শাহিদতুহু মা আলী ইবনে আবি তালিব, তারপরে আমি ঈদের দিনে উপস্থিত থেকেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ফাসাল্লা ক্বাবলাল খুতবা, তিনি খুতবার আগে ঈদের সালাত পড়েছেন। সুম্মা খাতাবান নাস, তারপরে লোকজনকে খুতবা পেশ করেছেন। ফাকাল, বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাকুম, রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন, আনতাকুল লহুমা নুসুকুকুম ফাওকা সালাস, 3 দিনের বেশি তোমাদের কুরবানির গোশত খেতে, 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন। কিন্তু তারপরে যে অনুমতি দিয়েছেন, এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বর্ণনা করেননি। হতে পারে যে তিনি মাসলা হয়তো তার এই কথাটি, কারণ তখন তার কিতাবি আকারে কোনো এলেম ছিল না। আজকাল আমরা ভুলে গেল, কিতাব আছে, একটু সন্দেহ লাগছে, মাসলা দেখে নিচ্ছি, তাই না? আর আজকাল তো অনেকে কিতাবই দেখতে চান না, শেখ গুগল আছে, সার্চ দিয়ে দিল একটা, আর তারপরে ওতে পেয়ে গেল, না মাক্তাবা শামেল আছে, মেলা কিছু আছে। এখন তো আরো বেশি উন্নতি করে বলছে, কি বলছে এটাকে, চ্যাট, কি চ্যাট, চ্যাট জিপিটি, ওখান থেকে ফতোয়া নেওয়া যাবে, হারাম ফতোয়া নেওয়া যায়। কারণ এগুলো কালেকশন করেছে যারা, হতে পারে জাহেল, হতে পারে বেদাতি, হতে পারে মূর্খ, হতে পারে ভুল তথ্য দিয়েছে, আপনি সেখান থেকে আপনাকে কালেক্ট করে দিয়ে দিচ্ছে, সেটা তো ভুল হয়ে যাবে না? এই জন্য মসজিদে কবর ইমাম শেখ সালেম রাহাইলি গত মাসখানেক আগে, আমি জানি ইউকেতে ছিলাম, তার একটা খুতবা ছিল, তাতে সতর্ক সাবধান করেছেন যে এই চ্যাট জিপিটি থেকে আপনারা কখনো ফতোয়া নেবেন, ফতোয়া নেওয়া জায়েজ না। দুনিয়ার ক্ষেত্রে আপনি উপকৃত হতে পারেন অথবা কিছু হেল্প নিতে পারেন, কিন্তু সেগুলিকে তদন্ত করতে হবে, দেখতে হবে যে যাচাই বাছাই করে আসলে কি এগুলি অথেন্টিক কিনা। তো এই ছিল হাদিস। সর্বশেষ হাদিস 5574 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন সালেম, প্রখ্যাত তাবি এবং ইমাম ফাকিহ। তিনি তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন ওমরের ছেলে। কালা, তিনি বললেন, কালা রাসূলুল্লাহ, রাসূল বলেন, কুলু মিনাল আযাহি সালাসান, তোমরা কুরবানির গোশত 3 দিন ধরে খাও, 3 দিন খাও। আব্দুল্লাহ বিন ওমর এতটাই জানতেন, কিন্তু 3 দিন পরে যে পরের বছরগুলিতে অনুমতি দিয়েছেন, এই কথা সুস্পষ্ট হয়ে আসেনি তার কাছে, সুস্পষ্ট হয়ে আসেনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, যার ফলে বললেন 3 দিন খাও। দুইজনে বললেন, আলীও বললেন, আর কে বলছেন এখানে? আব্দুল্লাহ বিন ওমর, ওমর না, আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে, জানেন, বাপ বলেননি, ছেলে বলেছেন, হতে পারে যে কেউ জানছে কেউ জানছে না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানির গোশত খাও 3 দিন। ওয়াকান আব্দুল্লাহ, এই জন্য আব্দুল্লাহ বিন ওমর কি করতেন, ইয়াকুলু বিযাইতি হিনা ইয়ানফিরু মিন মিনা, মিনা থেকে যখন হজ শেষ করে ফিরতেন তখন কোন কুরবানির গোশত সঞ্চয় করে জমা করে নিয়ে আসতেন না, উঠিয়ে নিয়ে আসতেন না, কারণ 3 দিন শেষ হয়ে গেছে। 10 তারিখ খেয়েছে, 11 খেয়েছে, 12 পর্যন্ত খেয়েছে, হ্যাঁ, বা 10 তারিখ বাদ দিয়ে আরো 3 দিন ধরেন, কারণ এমএ তাশরিক পর্যন্ত যেহেতু জবাই আছে, 11, 12, 13 পর্যন্ত। তারপরে যে সন্ধ্যাবেলা পাথর মারার পরে হাজি সাহেবরা চলে আসবেন, তো যদি জমা করে নিয়ে আসেন কখন খাবেন? মেনাতে বেরোতে বেরোতে তো সূর্য ডুবে যাবে, তারপরে খাওয়া যাবে? খাওয়া যাবে না। তো এই জন্য তিনি কি করতেন, তারপরে যখন মেনা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতেন, ইয়ানফিরু মানে ফিরে আসতেন, তখন তিনি আর কোরবানির গোশত খেতেন না। কি খেতেন? সময় শেষ হয়ে গেছে, গোশত খাওয়ার সময় শেষ হয়ে, 3 দিন সমাপ্ত হয়ে গেছে। তাই কি করতেন, ওয়াকান আব্দুল্লাহ ইয়াকুলু বিযাইত, রুটি খেতেন জৈতুন তেল দিয়ে। জাইত মানে কি? এখনো তেলকে জাইত বলছেন না?
এখন মেলা রকমের তেল হয়েছে, কিন্তু তখন যেটি তরকারি হিসাবে খাওয়া হইতো এখনো খাচ্ছেন, ডালে ঢেলে খাচ্ছেন জৈতুন তেল, এমনিও খাচ্ছেন, বড় উপকারী। জৈতুন তেল অনেকের অভ্যাস আছে ঘুমাবার আগে একটু খেয়ে নাও, গলা ভালো থাকবে। যারা গলাকে ভালো, যাদের কাশির সমস্যা আছে, যার গলা সমস্যা আছে, ইনফেকশন সমস্যা আছে, ঘুমাবার আগে জৈতুন তেল খেয়ে শুয়ে যান, ইনশাল্লাহ ভালো। এটি পরীক্ষিত আমল করি আমি, কিন্তু খাঁটি জৈতুন হইতে হবে, কারণ মার্কেটে মেলা রকমের জৈতুন আছে, যেই জৈতুনটা আসলে একবারে খাঁটি জৈতুন। জি, তো তিনি কি করতেন, জৈতুন তেল দিয়ে, অথচ মেনা থেকে বেরিয়েছেন, এত কোরবানি পশু জবাই হয়েছে, তারপর সেখান থেকে কোরবানির গোস্ত নিয়ে আসতেন না, কি দিয়ে রুটি খেতেন? হ্যাঁ, জৈতুন তেলে ডুবিয়ে ডুবিয়ে রুটি খেতেন, শুকনো রুটি খেতেন, কিন্তু গোস্ত খেতেন না। কি জন্য? মিন আজারে লহমুল হাদি, হাদি কোরবানির পশুর গোস্ত এর কারণে, যে সেটা খেতে হবে শুধু 3 দিনের মধ্যে, উনি এটাই মনে করতেন। তো ওনার এটি ধারণা ছিল। আর মাসলা মাসাইলে, এইসব মাসলা মাসাইল সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ ছিল। মাসলা মাসাইল যদি ইখতিলাফ থাকে, ইখতিলাফ থাকতে পারে, এই জন্য আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ ছিল, আছে, কিন্তু দল পাকানো জায়েজ না। যেটি জায়েজ না কোনটি? দল পাকানো। ধরেন আমরা 2 জন মাদানি আছি, হ্যাঁ দামামে, 2 জনের ভিন্ন ভিন্ন মত আছে মেলা মাসলা মাসাইলে। যেমন আরাফা রোজা কখন রাখতে হবে, আছে না নেই? আমি বলছি আরাফা রোজা, আরাফার সাথে সম্পর্ক, সুতরাং আরাফা যে হাজি সাহেব জানতে পারছি যে আরাফা এখানে থাকলো, আর আমি আর একদিন পরে রোজা শুরু করবো, হ্যাঁ, অথচ জানতে পারছি আমি। তো আমাদের মতো বেশ কিছু ওলামায়ে কেরাম রয়েছেন, কিন্তু আর এক দল বলছেন না, আরাফা মানে 9 তারিখ। সুতরাং যদিও চোখে দেখছি যে সব এখন 10 তারিখ এসে কোরবানি করছে, আরাফার দিন শেষ হয়েছে, কিন্তু আরাফা 9 তারিখ হয়, আমরা 9 তারিখ, বাংলাদেশে 9 তারিখ একদিন পর, ওইটাই রোজা রাখবো। এখন এর জন্য যদি দল পাকান, যেমন ফেসবুক যুদ্ধ করেছেন এক শ্রেণী মূর্খ, দল পাকাপাকি, এটি হারাম। এর নাম তাআসসুব, আসাবিয়া, পক্ষপাতিত্ব, হ্যাঁ, অন্ধত্ব, গোঁড়ামি, বাংলা এই ভাষাগুলো আছে, এগুলি হারাম। অন্ধত্ব হারাম, গোঁড়ামি হারাম, পক্ষপাতিত্ব, এক পক্ষ নিবেন আপনি, আর ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দিবেন আপনি, যে কোনো ইস্যুতে আপনি যেখানে ইখতিলাফ আছে দল পাকাপাকি করবেন, আর তারপরে মনোমালিন্য হবে এই নিয়ে, আর রেষারেষি হবে, এগুলি হারাম। আর না হইলে কেউ রফেদান করছে, কেউ করছে না, কিন্তু দল পাকাপাকি নেই। এই জন্য নয় যে রফেদান আমি করি না, কি জন্য? হানফি মাযহাবের নাই, সেই জন্য না, এটা চলবে না। আমার কাছে বিষয়টি স্পষ্ট নাই, তাহলে চলবে। যেমন এর চাইতে একটু হালকা মাসলার উদাহরণ দিই, রুকু থেকে ওইটা বুকে হাত বাঁধা। আমাদের ছাত্র ভাইরা অনেকে বুকে হাত বাঁধছেন, হ্যাঁ, অনেকে বাঁধেন না, কিন্তু এর জন্য যে দল পাকাপাকি শুরু করে দেন, ভাগাভাগি হয়ে গেলেন। একদিন জুমার দিনে এক দল হয়ে গেলেন যারা বুকের উপর হাত বাঁধা পাঠি, হ্যাঁ, রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা। আর এক দল বলছে না, বাঁধা যাবে না, আলবানি বলছেন বাঁধা যাবে না, হ্যাঁ, আর এক দল বলছে শেখ ইবনে বাজ ইবনে ওসাইম বলছে বাঁধতে হবে। আর তারপরে 2 গ্রুপ হয়ে মনোমালিন্য হয়ে গেল। এটা হারাম কাজ করলেন। সাহাবারা এইটা করতেন না, আর মযহাবীরা এই কাজটি করেছে, দল পাকিয়ে ফেলেছে। তো ইখতিলাফ, দ্বিমত হলে, বহুমত হলে, দল পাকানো মুসলিম সমাজে এটি হারাম, গ্রুপিং হারাম। কিন্তু ইজতিহাদে ইখতিলাফ হতে পারে। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ বলছেন মানুষের স্বভাব হচ্ছে ভিন্ন মত পোষণ করা, দৃষ্টিভঙ্গি সবার একরকম হবে, ইল্লা মান রাহিমা রাব্বুক। তবে আল্লাহর বিশেষ রহমত হলে একমত হওয়া সম্ভব, কিন্তু তার জন্য ওহির দিকে যথাসাধ্য ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে ফিকহি মাসলা মাসাইলের দৃষ্টিভঙ্গি পার্থক্য হইতে পারে। যাই হোক, কথা লম্বা না করে এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। দীর্ঘ সময় ধৈর্য ধারণের জন্য আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, এবং ইলমে আমলে দিন দুনিয়াতে আল্লাহ বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।